আচ্ছা, আমি আপনাদেরকে ইমেজ এসেও দেখাইনি না? না। আচ্ছা, ইমেজ এসেও যদি পারি তাহলে আজকে দেখাই দিব। ইমেজ এসেওটা দরকার। আর ভাই আরেকটা আরেকটা কথা, হুম। এই যে আপনি যে বলছিলেন টুইটারে মার্কেটিং করতে হবে, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। টুইটারে তো একদিনে একদিনে পাঁচ, আমি একটু ঘাটাঘাটি করছি এটা নিয়ে, পরে দেখলাম কি একদিনে 5টা করতে হবে, আর বেশি করলে নাকি ইমেজ এই আমার গিগের উপর সমস্যা হবে। না, জানি না তো এমন। তাই দেখি না তো মানে এমন প্রবলেম। একদিনে কয়টা ট্রেন্ডিং যে টুইটারে চলে না কিছুদিন পর পর, ওই হুম। ট্রেন্ডিং এর ওখানে যে কমেন্ট করতে হয় নাকি, এভাবেই কি মার্কেটিংটা করে? না, আমরা এগুলো করব না তো। ট্রেন্ডিং এর উপর ওইটা কমেন্ট, তো না না না। স্পামিং, হ্যাঁ সাফাত যেটা হুম বলতেছে। হুম, ওটা করবো না, ওটা করবো না। আচ্ছা, সবাই জয়েন করুক, সবাই জয়েন স্পাম করুক। করা যাইব না। হুম হুম, আর ভাইয়া এই যে যে টুইটারে আমার বেশি ফলোয়ার, আমি কি ওই টুইটারটা ইউজ করব? না হলেও হবে। ফলোয়ার না হলেও হবে। আমরা যেভাবে মার্কেটিং করব, আমাদের ফলোয়ার না হলেও প্রবলেম হবে না। আচ্ছা, আমরা 2টা মিনিট ওয়েট করি কেমন? সবাই কি জানে না ক্লাস হবে? হ্যাঁ, জানার কথা তো, অনেকেই তো দেখলাম কমেন্ট করলো। ভুলে গেছে মানে 2 দিনেই যে টাইম মেনটেন করা আসলে লাগবে। আজকে ক্লাস নিতে পারবো। আমি ভাবি নাই, আমি ভাবছিলাম হয়তো বা নিতে পারবো না। যাই হোক, কালকে রাতে যাই হোক মনে হলো যে পারবো হয়তো বা, এই জন্য আপনাদেরকে সাথে সাথে মেসেজ করছি। আচ্ছা, এখন যদি কারো কোনো প্রবলেম থাকে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। জি ভাই, আমি একটু শেয়ার দিন। হুম হুম হুম। দেখা যায় স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই যে ফটোশপে আমি, মানে এটা আমি ফাইবারে একজনের গিগ ইমেজটা আমার এটা আমার কাছে অনেক ভালো লাগছিল, তাই আমি চেয়েছিলাম এরকম কিছু একটা করতে। হুম। তো এটার মতন আমি করতে যায় এরকম করছি, ঠিক আছে, ওর মতনই করতে গেছি, খালি একটু চেঞ্জ করছি। এটা কি কোনো কপিরাইটের কিছু হবে? না, কপিরাইট হবে না, এবং সুন্দর হয়েছে তো। মানে ওটার মধ্যে ফ্রি ট্রায়াল দিছে, আমি এইসব জিনিস আর কি আনতে চাইছিলাম, পরে আমি এটা এই যে এরকম আনছি। হুম, নো প্রবলেম, দিতে পারেন। আর আর হইতেছে কি আর 2টা ইমেজ করছি, একটা করছি এরকম, মানে এখানে কিছু টেক্সট এগুলো ইউজ হুম, করছি, আর আরেকটা এরকম আনছি। নো এগুলো কি প্রবলেম। কোনো প্রবলেম? না, প্রবলেম নাই, খুলে ফেলেন। আর ভাই আমি আরেকটা হইতেছে কি, এই এই গিগ রিলেটেড ডিসক্রিপশন আছে না, হুম। ডিসক্রিপশন এরকম বানাইছে, প্লিজ দেখেন। এত বড় ডিসক্রিপশন দিলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নাই। আচ্ছা, ঠিক আছে, এটাই। ঠিক আছে। আর কার কোনো প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। অনেকে এখনো জয়েন করে নাই, এই জন্য প্রবলেমগুলো দেখবো আগে। পারভিন আপু, ভাই আজকে তাসলিম। ক্লাসটা কিসের উপর? দেখি আগে জি ভাইয়া। আপনাদের প্রবলেমগুলো দেখি, তারপর আপনারা কোন দিকে যান সেদিকেই সেটার উপরে নিব। হুম, কারো কোনো প্রবলেম ভাইয়া থাকলে। আমাকে হুম হুম, প্রবলেম থাকলে দেখান। আমাকে কিছু জি জি, আপনাকে না, সবাইকেই বলছি, আপনাকেও বলছি, প্রবলেম থাকলে দেখান। ভাইয়া আমারও জিমেলটা দেখাবো একটু। হ্যাঁ, দেখান। আচ্ছা। এই যে ভাই, এই যে এইগুলো হ্যাঁ, আসছে। আমি বুঝতে পারছি আপু, এটা বিট করার জন্য এখানে নোটিফিকেশন আসছে, এটা সমস্যা নেই, এটা আসবেই। এটা যতদিন অ্যাকাউন্ট থাকবে ততদিন আসবে, এটা প্রবলেম না। নুসরাত আপু, আমি ফার্স্টে বুঝতে পারছি, সমস্যা আচ্ছা নেই। ভাইয়া, হুম। এই যে এটা করার পরে ফার্স্টে করেছিলাম ভাইয়া, এই যে দুইটা করছি রিজেক্ট করে দিছে, এই দুইটা, তারপরে আবার নতুন করে দিয়েছি এই দুইটা, হুম। তারপরে এইটা মানে আসছে, এখন এটা আবার কি মানে আবার করে দিতে বলছে, এটা বুঝতেছি না। আসলে থাকতে পারে, বলতেও পারে, বলতেছে আপনি কিছু চেঞ্জ করে দেন। তো এটা প্রবলেম না আপু, আপনি ইচ্ছা হলে দিবেন, না আচ্ছা, হলে আমি দিবেন যদি না। না দিই? না দিলে আপনাকে জরিমানা করবে না, কোনো প্রবলেম নাই। ইচ্ছা হলে দিতে পারেন, নাও ফাইভ দিতে। স্টার দিচ্ছে মনে হয় এটাতে।
না দিলে প্রবলেম নাই, ঠিক আছে আপু? আচ্ছা ভাইয়া। ওকে আপু। আর ভাই অনেক গিকে দেখি কি ওরা গিক এফএকিউ যে একটা আছে না, মানে হুম, নিজে কোশ্চেন question। করব নিজে অ্যান্সার করব, ওইটা অনেকে দেয় না, আবার অনেকে দেয়, মানে আমি এটা তো দিলে কি লাভ বললাম আর যে না দিলে সমস্যা নাই, কিন্তু দিলে ভালো, দেওয়াটাই বেটার। আমি যদি 3-4টা গিগ, আচ্ছা ভাই আমি যদি 3-4টা গিগ দেখলাম, দেখার পরে 3-4টা গিগের 3-4টা কোশ্চেন আইনা যদি দেই, তাহলে কি সমস্যা হবে? না, সব দেখবেন যে 3-4টাতে ঘুরে ফিরে দেখবেন যে প্রায় কোশ্চেনগুলো সেম, সব জায়গাতেই জি দেখবেন যে ভাই, ঘুরে ফিরে কোশ্চেনগুলো সিমিলার সেম। ওয়ার্ড ইউজ করে। হুম 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 হুম। প্রায় সেম, সবগুলোই সেম। তবে এক জায়গা থেকে সবগুলো নেবেন না, এক জায়গা থেকে ম্যাক্সিমাম একটা থেকে দুইটা নেবেন। হ্যাঁ, এক জায়গা থেকে পছন্দ হয় না সব। হুম। আচ্ছা, আমি আপনাদের কাজগুলো দেখি, একটু হোমওয়ার্ক দেখি কে কেমন হোমওয়ার্ক করছেন। আচ্ছা, অর্থি জয়েন করে নাই, অর্থি সেন্ট মার্টিন ঘুরতে গেছে। ও না, ঘুরতে যাবে, যায়নি তো, যাবে। অ্যালাইন ঠিক নাই, অ্যালাইন মার্জিন ঠিক নাই, এদিকে মোকআপ করতে গিয়ে মার্জিন ঠিক নাই, অ্যালাইনটাও ঠিক নাই। অ্যালাইন কেন এখানে আসবে? এটা সুন্দর হয়েছে, কিন্তু তারপরও নিচে এতটুকু স্পেস, উপর স্পেস নাই। লেখাটাও ফুটে নাই। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, আমি মানে কিছু কাজ পাঠিয়েছি আপনার ইমেলে, একটু দেখে দিবেন প্লিজ। আমি দেখছি। জি, আপনার কাজে আসলে দেখেন, এটা কিন্তু ডিপ কালার, আপনি কালার প্লেট থেকে কাজ করতেছেন না। এই ডিপ কালারের উপরে দেখেন কালার সম ব্ল্যাকটা ফুটে না, দেখছেন? এটা কিন্তু ফুটে নাই। জি হোয়াইট দিলে ফুটতো। জি। আবার এইটার উপরে এই কালারটাও ফুটে নাই। এছাড়া ঠিক আছে মোটামুটি। এখানেও সেম, এখানেও এই কালারের উপর দেখেন, এর এই আপনার বেগুনি কালারের উপরে ব্ল্যাকটা কখনোই যায় না। কালার সম্পর্কে ভাইয়া একটু আইডিয়া কম, এই জন্যই দেখতে বলছিলাম। হুম হুম হুম। ডিজাইন এটা ঠিক আছে, কিন্তু কালার ঠিক নাই। এইটা মোটামুটি চলে, কিন্তু তারপর আইকন ঠিক নাই, আইকন চ্যাপটা হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি শুধু আমার ক্লাসের পরে শুধু ক্লাসের ভিডিওটাই দেখেন, এছাড়া আর এক্সট্রা কোনো ভিডিও দেখেন না ইউটিউবে? একটু দেখবেন, একটু দেখবেন। হ্যাঁ জি ভাই, আমি দেখি ওটা ভাইয়া। ওটা ওটা দেখাটা অনেক দরকার, দেখাটা দরকার। এক একজনের আইডিয়া, এক একজনের কনসেপ্ট ভিন্ন হ্যাঁ ভাই, ভিন্ন। একজনের পক্ষে তো সবকিছু বলে দেওয়া হ্যাঁ। সম্ভব না, আর মনেও থাকে না। আর যেটা হচ্ছে নাসরিন আপুর, নুসরাত আপুর প্রবলেম হয়েছে যে, আমার প্রথম কথা হচ্ছে যে আপনারা নিজের থেকে ফার্স্টে কোনো ডিজাইন করবেন না। আপনারা নিজের থেকে ফার্স্টে কোনো ডিজাইন করার দরকার নাই। বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দেন। আমার প্রথম কথাটা এটা যে, আপনি যদি একটা জিনিস কপি করতে না পারেন, আপনি একটা ভালো ডিজাইনার না। কারণ আপনি কল্পনা করতেছেন এই একটা বিজনেস কার্ড, এখন কল্পনার মধ্যে আপনি যদি কল্পনা করার আগে এইটা যদি কপি করতে না পারেন, তাহলে কল্পনায় যেটা নিয়ে আসছেন সেটা কি কপি করবেন? আপনি সাপোজ এটা কল্পনা করছেন এটা, এখন এখানে এসে আপনার কাছে এই জিনিসটা কঠিন মনে হয়েছে। এই জিনিসটা যখন কঠিন মনে হবে, তখন কিন্তু আপনি এটা বাদ দিবেন, তাই না? যদি আপনি কপি না করেন প্রথমে, তাহলে কল্পনার জিনিসটা কিন্তু অর্ধেক বাদ দিয়ে চলে যাবেন। এই জন্য ফার্স্টে একটা জিনিস পুরোটা কপি করেন, এটা পুরোটা কপি করেন, এইটা পুরোটা কপি করেন, তারপর আরও যত টাইপের ডিজাইন আছে সেম টু সেম। এবং কপি যখন করবেন, কপি মানে 100% কপি, এমন না 95%, না, 100%
যখন আপনি কপি করতে আপনি পারতেছেন, তখন মনে করবে আমি কি, ও নাও ইউ আর ওকে, আপনি এখন ওকে আসেন। পুরো কালার থেকে শুরু করে ফন্ট সাইজ, পারলে ফন্ট স্টাইল সবগুলো কপি করবেন। যখন কপি করবেন তখন পুরোটাই কপি করবেন। এই যে এটা এটা চেষ্টা করবেন, এটা চেষ্টা করে দেখবেন যে এটা কেমন কি হয়। জি আচ্ছা। ঠিক আছে, ফার্স্টে কপি করেন জি। সবাই সবাই। ডিজাইনগুলো এমন হওয়ার রিজনই এটা যে কপি করতেছেন না। এটা ভাইয়া সুন্দর। এই মানে আমি কপি করার চেষ্টা করছি, কিন্তু এই কপি করার ডিজাইন গুলো কি ফাইবার বা ইয়াতে দেয়া যাবে, ফ্রিল্যান্সার.কম এর ভেতর দেয়া যাবে? ডিজাইনগুলো একটু দেখায়েন। না, কপি করা ডিজাইন দেওয়া যাবে না। কপি করা ও, ডিজাইন দেওয়া আচ্ছা। যাবে, ওটা আরেকটু চেঞ্জ করেন তখন। আচ্ছা ওয়েট 1 মিনিট। কোথায় দেখছিলাম, কেউ কিছু বলতেছিলেন, ভুলে গেছি। কারো কিছু বলার ছিল? আচ্ছা এখানে সব ঠিক আছে, কিন্তু ফন্টটা না ঠিক নাই, এটা ফন্ট ঠিক নাই। আচ্ছা কেউ মনে হয় বলতেছিল যে আমি কপি করতেছি, ওটা এখন দিতে পারবো কিনা। জি জি ভাইয়া। কপি করার পরে ডিপেন্ড করে, কপি করার পরেও ডিপেন্ড করে। কপি ডিজাইন থেকে একটু দূরে থাকাই বেটার। ঠিক আছে, দূরে থাকাই বেটার। তবে কাছাকাছি নিয়ে যেতে পারেন। ধরুন কপি করছেন, কপি করে এটা ব্লু কালার আছে, আপনি পার্পল কালারে নিয়ে যান, বা আপনি ব্ল্যাকে নিয়ে যান, এইভাবে কপি করেন, তাহলে তো ওটা তখন আপনার নিজেরই হবে, তাই না? সমস্যা নেই। আর গীত আপু, ওকে ভাইয়া। আপনি ইমেজ এসিও পারেন? গীত আপু সুন্দর হয়েছে এটা। আচ্ছা ভাই, ইমেজ এসইও করে লাভ কি? খালি এই ফটোশপে ফোল্ডারের এই কি বলে যেন ফাইল ইনফোতে যায় তো ওগুলো লিখতে হয়, মানে আমার গিগের টাইটেল, গিগের লিংক। এই এসইওটা করলেই কি আমাকে গুগলে পাবে? হুম, পাবে। আহ, সুন্দর তো। এটা কি ভাইয়া নাস বিজনেস কার্ড বানানোর নাজনীন? জন্য কি, বলেন। বিজনেস কার্ড বানানোর জন্য মানে ফন্ট, যদি ফন্ট গুলা কোনটা ব্যবহার করবো সেটা যদি একটু বলে দিতেন। বলে দিছি তো আপু, লেখেন নাই? মানে ল্যাটো ওগুলো তো ফন্ট। আপনার এই ফন্টের সাইজ মানে 6 পিটি 8 পিটি এগুলা ফন্টের নামও বলছেন। বলছি, ও নামও বলেছি। আচ্ছা, আমি খাতা চেক করে দেখি। আচ্ছা চেক করে দেখেন। বিজনেস কার্ড। ভাই আমাদের কি ইমেজ এসইওটা শেখায় নাই? আপনি আচ্ছা ডিজিটাল ভাইয়া, মার্কেটিং এর কোর্স একটু আগে করেন যে নাই? গিগটা দেখলেন না, জি জি। একটু আগে যে গিগটা দেখলেন না, লাস্টে কিন্তু শুধু জেপিজি দিচ্ছে, আরো যে ফাইল ফরম্যাট এগুলো কেমনে অ্যাড করতে হয়? ফাইল ফরম্যাট তো আর দরকার নাই এখানে। এখানে আপনি খুব বেশি হলে আর একটা পিডিএফ দিতে পারেন। না, অনেকে দেখলাম যে পিএইচডি পরে আর কি কি অ্যাড করে না, হুম হুম হুম, অ্যাড করে না। দেখেন ওনার গিগের লাস্টে শুধু জেপিজি দেওয়া। সবগুলোই জেপিজি দেওয়া ভাই, জেপিজি তো দিবেন। না, অন্য সব বিজনেস কার্ডে দেখি হ্যাঁ জেপিজিও দেয়, পরে এআই দেয়, না, তারপর পিএইচডি তে এগুলো ওটা দেয়। লিখে দেয় যে আমি প্রোভাইড করব আপনাকে এইগুলো। কেউ এআই দেয় না, আপনি এআই আপলোড দিতে পারবেন না। বুঝতে পারছেন? আচ্ছা গিগের পরিমাণ বাড়বে, সমস্যা নেই। গিগ খুলছেন, বায়ার রিকোয়েস্টও তো দেখাই নাই। আপনাদের যদি একদিন 8 ঘন্টা থেকে 10 ঘন্টা একটা ক্লাস নিতে পারতাম, একটা আনা, খুব ভালো হতো। 8-10 ঘন্টা ভাইয়া? একদিন টানা নিলাম, থাকে না এরকম টাইপের ক্লাস থাকে তো। আচ্ছা ডিজাইনগুলো আরেকটু চেঞ্জ করতে হবে, কেমন ডিজাইনগুলো আরেকটু আপডেট করতে হবে। যেমন এখানে ডেজিগনেশনের মধ্যে কতটা স্পেস, লেখা চ্যাপ্টার করে জি ফেলছেন, ভাইয়া। এখানে লেখার চ্যাপ্টার করে ফেলছেন। তারপর মিজানুর রহমান আজহারিকে খুব ভালোবাসেন, বোঝা যাচ্ছে। জি ভাইয়া। এখানে ওই লেখাটা চ্যাপ্টার করে ফেলছেন, এখানেও এই লোগোটা চ্যাপ্টার করে ফেলছেন। এই ডিজাইনে কাজ পাওয়া যাবে না ভাই। হ্যাঁ ভাইয়া, এটা হইলো কি ওই যে ইয়া করার জন্য, মানে ওই যে সাইজ করার জন্য, লোগোর ইয়ার যে সাইজ, গিগের যে সাইজটা, জি, আপনার এই গিকটা অনেক ওইটা করার সুন্দর। জন্য মানে চ্যাপ্টার হয়ে গেছে ভাইয়া। এই গিকটা সুন্দর, ভেরি গুড। এটা অনেক সুন্দর ভাই। এটা গিগ ইমপ্রেশন মানে ক্লিক ভিউ কিচ্ছু নাই ভাই, কি করবো এটা
বুঝতেছি না, ডিলিট করে দেওয়ার ইচ্ছা আছে। নো প্রবলেম, আপনি একটু দেখেন ভাইয়া, একটু দেখেন, আপনি যদি টেনশন করার রাখতে দরকার বলেন নাই, তাহলে রাখবো। টেনশন করার দরকার নাই, মার্কেটিং দেখাবো তো, মার্কেটিং দেখাবো, জি ভাই, মার্কেটিং করে একটু দেখেন। গিগ মার্কেটিং দেখাবো তো। আচ্ছা ভাইয়া, হুম, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো গিগ দেখলাম, ফাইল ফরম্যাটে যে দেখলাম কি ওরা অ্যাড করছে এই যে এই জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএসডি, র, টিআই, ডাবল এফ এগুলো। না সাফাত, আপনি ভুল বুঝছেন, এখানে এখানে বুঝছেন ভুল। ভাই আচ্ছা স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, দেখছি দেখছি দেখবো। আচ্ছা শুনেন, আপনারা এই যে এখানে লিঙ্কগুলো দিয়ে দিবেন, ফাইবারের লিঙ্কগুলো দিয়ে দিবেন সবাই, ঠিক আছে? আপনাদের লিঙ্কগুলো এখানে দিবেন যেন আমি সবার লিঙ্কগুলো চেক আপ করতে পারি ফাইবারের। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর আপনাদের যত প্রবলেম আছে আমি আজকে দেখবো। আমি তো বলছি আজকে তো আমার ছুটি ছিল, পরে শুধু আপনাদের 2 দিন ক্লাস নিতে পারি নাই, কারো অনেকে অনেক প্রবলেম আটকায় আছেন, এই জন্য 1 স্টার পাইছেন না, এটা কি করছে? জি ভাইয়া, এটা ভালো হয় না, করছিলাম এমনিতেই, মানে রাতে ঘুমায় পড়মু তো 4টা করেন না, বাজে গেছে, এই সমস্যা জন্য নাই, করেন, করতে থাকেন। এটা প্রথম ছিল আমার বিট, বুঝছেন নো ভাইয়া, এই প্রবলেম, জন্য আর কি, মানে কি করব না করব বুঝতেছিলাম না। করতে থাকেন, করতে ভাই থাকেন। এই ছুটিটা দেওয়া তো অনেক ভালো হয়েছে আমাদের জন্য, আরো দিব তো, প্র্যাকটিস করা যাচ্ছে, আরো বাসায় দিব একটু তো, আরো দিব তো, যাচ্ছে। আজকেও তো দেব। ভাইয়া সাহস পাইছি, আপনি যে বিট করতে বলছিলেন, আবার গিগ খুলতে বলছিলেন, হ্যাঁ এই হ্যাঁ জন্য। হ্যাঁ, সাহস পেতে হবে, প্রচুর সাহস লাগবে, আর আমার স্টুডেন্ট তো আরো বেশি সাহস দরকার। আশিক ভাই, জি বলেন। ভাই আজকে কি নতুন কোনো কাজ দেখাবেন না, শুধু সমস্যা দেখবেন? আপনাদের সমস্যা যদি এখনই শেষ হয়ে যায়, এখনই নতুন কিছু দেখাবো। যদি না হচ্ছে, আমার হচ্ছে গ্রামে আসছি তো, একটু কাজ আছে, যদি নতুন কাজ দেখেন তাহলে থাকি, নতুন সমস্যা কাজ তো দেখালে আমি একটু দেখাবোই, নতুন এ- কাজ দেখাবো বলতে কি দেখাবো আজকে? ইমেজ এসিওটা দেখাবো, ইমেজ এসিও আর মার্কেটিংটা দেখাই দেবো যদি পারি, যদি পারি, আমার খুব ইচ্ছা আছে দুটো দেখাই দেবো। যদিও আমার আরো কিছু ডিজাইন দেখানো দরকার, দেখাবো, নেক্সটে দেখাবো। আজকে দেখি। জি ভাই। আচ্ছা জি ভাই, পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন, খুব মুভি পোস্টার ডিজাইন করতে ইচ্ছা করে, ফ্লায়ার জি ভাই। ব্যানার এগুলো বাদ দিয়ে। আচ্ছা জি বলেন। ভাই, ও ফ্লায়ার, ফ্লায়ারের উপর দেখি বেশি কন্টেস্ট হয় হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, ফ্রিল্যান্সার। সব শিখবেন, সব শিখবেন, কোনো সমস্যা নাই। এখন বলেন, আপনাদের কারো কোনো প্রবলেম থাকলে ফার্স্টে সেটা বলেন, সবার আগে সেটা বলেন। ভাই এই ফন্ট গুলা তো মানে লিখা পাইছি, এখন এগুলা কি আমার ফটোশপে অটো আছে নাকি এগুলো অটো নামাইতে আছে, হবে? ইনস্টল করলে হবে। ও না না, এগুলা ডাউনলোড, না না, গুগল ডাউনলোড থেকে করতে, ইনস্টল? জি জি, ডাউনলোড করতে হবে। সাপোজ আপনি কি পেয়েছেন, আপনি পেয়েছেন লিস্টে, আমার স্ক্রিন দেখা যায়? জি জি। জি ভাই। জি ভাই। জি ভাইয়া, ল্যাটো, দেখা এই যায়। যে দেখেন, ল্যাটো ফন্ট সার্চ দিলেন, তারপরে আপনি একটা ডাউনলোড করে নিলেন। গুগল ফন্টে গিয়েও পেতে পারেন, গুগল ফন্টে গিয়ে যে ফন্ট ফ্যামিলি, আর এই যে অ্যাড করে ডাউনলোড করে না, এই যে এখান থেকে আপনি জাস্ট বাছাই করে নেবেন, অ্যাড করবেন, এটা অ্যাড করলেন, এটা অ্যাড করলেন। এই যে ল্যাটো দুটো আমি অ্যাড করলাম, ল্যাটো যদি বোল্ড চাই, ল্যাটো ইটালিক চাই, বোল্ড ইটালিক চাই, জাস্ট অ্যাড করে এই যে এখানে সিলেক্ট করলাম, আর এখান থেকে ডাউনলোড অল দিয়ে আমি ডাউনলোড করতে পারবো। আর আমি যদি ফ্যামিলি ডাউনলোড করতে চাই, ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করলে ল্যাটোর ফুল ফ্যামিলি ডাউনলোড হয়ে গেল। এই যে দেখেন, সম্পূর্ণ আমি ডাউনলোড পেয়ে গেলাম। এরপরে জাস্ট আপনি ডাবল ক্লিক করে এটাকে ইনস্টল করলেই হয়ে যাবে। সবগুলো ইনস্টল করা আছে আমার, স্পিকারগুলো মিউট, দ্যাটস ইট। আর কারো কোনো কোশ্চেন আচ্ছা আছে? ভাই, এগুলো ইনস্টল করার পরে এটা শুধু ফটোশপে আসবে নাকি টোটাল মানে পিসিতেই থাকবে? টোটাল পিসিতেই সব থাকবে। ও আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে কি, কোনো জি ভাই, আমি প্রবলেম? ওটা স্ক্রিন শেয়ার করে দেখাই। দেখান। আপনাদের উপস্থিতি কম ভাই কেন? আমাদেরকে ক্যালেন্ডার ডিজাইন দেখাবেন? অবশ্যই দেখাবো, ইলাস্ট্রেটরে। আচ্ছা। এই যে ভাইয়া, এই যে এটার কথা বলছি, এখানে জি। জেপিজি, পিডিএফ এগুলো লেখছে। এখানে উনি কি লিখছে দেখেন তো, এখানে কি লেখা, এই পুরো চ্যাপ্টারটা পড়েন। কোনটা? এটুটুক হুম হুম। ফাইল ফরম্যাট। এডিটিং টাইপ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফাইল ফরম্যাট। এখন হ্যাঁ। ফাইল ফরম্যাট আপনি কি কি প্রোভাইড করবেন তাকে, এখানে সেটা শো করছে। উনি জেপিজি শো করবে, সরি ওনাকে প্রোভাইড করবে পিডিএফ, পিএনজি, পিএসডি, র, টিআইএফ, ঠিক আছে? এইটা হ্যাঁ, উনি প্রোভাইড টিআইএফ করবে। এটা কি? এই যে এটা, এটাও একটা ফরম্যাট। এগুলো কি আমার ফটোশপে চলবে? হ্যাঁ, ও এটাই। এটা জাস্ট প্রোভাইড ওই যে করবে। একজন আমি বারবার বলছি, দেখছেন যে, এখানে সবাই আপলোড দিছে হ্যাঁ জেপিজি, কিন্তু এখানে প্রোভাইড করবে না। হ্যাঁ এটা, এই তো সাফাত। ঠিক আছে। জি ভাই, এটাই। ওকে ভাইয়া, আর কারো কোনো কোশ্চেন আছে?
ভাইয়া আমার একটা কথা ছিল। অবশ্যই বলেন। ভাই আমার তো প্রোফাইলে, ফাইবার প্রোফাইলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেওয়া, ওখানে আমি কি লিখবো আমি তো বুঝতেছি না। আমি কি ডিজিটাল মার্কেটিং লিখবো নাকি গ্রাফিক্স লিখবো? উম, খুব বিপদ, খুব জটিল বিপদ। কি লেখা যায় বলেন তো? আমি তো কিছুই করতে পারতেছি না, গিগ টিগ কিছু ওপেন করতে পারতেছি না। ওপেন করতে পারছেন না কেন? গিগ মানে আমি খুলতে তো পারছেন। এই প্রোফাইল, মানে পিসি তে প্রোফাইল আছে, মানে হুম আবার হুম। ল্যাপটপে খুললে ওইটাতে আবার চালাইতে হবে। এই জন্য আমি বুঝতেছি না নতুন অ্যাকাউন্ট করব নাকি এটাতেই সবকিছু ডিলিট করে দিব। আচ্ছা, নতুন অ্যাকাউন্ট তো করবেনই, একটা সমস্যা নেই। আর এখানে আপনি গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখেন, সমস্যা হবে না। হয় না একজন দুইটাতে এক্সপার্ট? জি ভাই, হয় তো। এরকম আমি একটা 2টা গিগ দেখছি, একদম হুম, লেভেল 2 সেলার উনি। এটা তো সমস্যা নেই গীতাপু, ঠিক আছে? বুঝতে পারছেন? ভাইয়া আমার একটা গিগ যেটা ডিলিট করব ওইটাতে, ওইটা ফার্স্ট পেজে ছিল, ওইটা ডিলিট করলে তো আমার ইমপ্রেশন ওইটা গুলাও কেন চলে ডিলিট যাবে। করবেন? ওইটার কাজ করব না। আজীব, কেন কাজ করবেন না? কঠিন লাগে? না না, কঠিন লাগে না, মানে আমার তিনটা রিভিউ আছে, ওইটা না, আরেকটা আছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, ওইটাতে আমার সবচেয়ে বেশি ইমপ্রেশন আছে। যেটা এখন আছে ওইটা সেটা ডিলিট রাখেন, করতে সেটা রাখেন। যেটা ইমপ্রেশন ভালো আছে, ইমপ্রেশন যেগুলোতে অর্ডার পাইছেন সেটা রাখেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে। আর উপস্থিতি কম কেন সাফাত? আপনাদের কি অবস্থা, মানে কাহিনী কি? কিছু তো বুঝলাম না। জি, কাহিনী কি আজকে? উপস্থিতি কম কেন? ছুটি খাচ্ছে সবাই? মনে হয়। মনে হয় না। কি জানি ভাই, আজকে পর্যন্ত মনে ছুটি কাটাইতেছে, আচ্ছা কালকেও ঠিক আছে। কাটাইছে 16 ডিসেম্বর। হুম হুম হুম। আচ্ছা। ভাইয়া আরেকটা হুম, কথা বলেন ছিল। বলেন। ভাই আমি হেয়ার মাস্কিংটা না বুঝি নাই, আমি ভিডিও দেখছিলাম। আচ্ছা, হেয়ার মাস্কিং আবার দেখা দেওয়া যাবে, সমস্যা নেই। আজকে একটু আহ, ইউটিউবে কিন্তু অনেক ভিডিও আছে, দেখতে পারেন। না, ইউটিউবে দেখতে পারেন কিন্তু আচ্ছা আমি আবার দেখাই দিব হেয়ার মাস্কিং। সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। আমি আবার দেখাই দিব। স্টেপ গুলো একটু আবার, এমনি স্টেপ গুলো হুম একবার যদি হুম, বলতেন। দেখাই দিব, অবশ্যই স্টেপ দেখাই দিব। গুলো। দেখাই দিব আপু, দেখাই দিব, পরে লাস্টের দিকে দেখাই। ঠিক আছে ভাইয়া, ওকে। সমস্যা নেই। আচ্ছা, ইমেজ এসিও, ইমেজ এসিও, ইমেজ এসিও। এসিও মানে তো আমরা জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই না? তো আমাদের সবার আগে দরকার কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড, সাপোজ আমি আশিক লিখে সার্চ দিলাম। আশিক লিখে সার্চ দেওয়ার পরে এখানে দেখেন আমি বেশ কিছু সার্চ অপশন, মানে বেশ কিছু সার্চের ফলাফল খুঁজে তো পেলাম। সবাইকে বুঝতেছেন? জি ভাই। জি ভাইয়া, জি বুঝছি। ভাই, জি ভাই। এটা লিখে সার্চ দিলাম, এই যে আমি এইটা পাচ্ছি, দেখেন এই যে এটা পেলাম, এটা পেলাম। যদি অলে যাই, গুগল অল, এটা আমি এটা খুঁজে পাচ্ছি। আশিক এফসিআই টুইটার একটা পাচ্ছি, আশিক এফসিআই ইনস্টাগ্রাম পাচ্ছি, আশিক এফসিআই ফাইবার পাচ্ছি, আশিক এফসিআই ফেসবুক পাচ্ছি, আশিক এফসিআই পিন্টারেস্ট পাচ্ছি। এই যে পিন্টারেস্ট একটা মার্কেটিং করছি, এটা পাচ্ছি। ফিলিপকে আশিক এফসিআই, দেখি কি আছে, লিঙ্কডইনে কি আছে, ফ্রিল্যান্সারে কি আছে, নেক্সট আরো কিছু আছে, এখানে দেখি কি আছে, এখানে কি আছে, ট্রাবলে কি আছে, ফ্রিল্যান্সারে কি আছে, আচ্ছা ভাই, ভাইয়া এগুলো সবগুলো আপনার? কি কি আছে আর কি কি আছে দেখি। দেখি আর কেউ আছে নাকি, সেটাই তো আমি খুঁজতেছি। 3টা পেজ আসছে, তাই না? দেখি আরো কি কি পাওয়া যায়, আরো কি কি পাওয়া যায়। এই এতটুকু ফলাফল পাওয়া গেছে, 21টা রেজাল্ট পাওয়া গেছে, তাই না? তো 1 নম্বরে যাই, টুইটারে আমার অ্যাকাউন্ট চলে আসছে 1 নম্বরে। 2 নম্বরে এটাও আমার অ্যাকাউন্ট চলে আসছে। 3 নম্বরেও আমার একটা অ্যাকাউন্ট চলে আসছে, এটাও অনেক আগের, অনেক আগের অন্য অ্যাকাউন্ট। এটা আমার অন্য অ্যাকাউন্ট চলে আসছে। ফেসবুকও চলে আসছে, পিন্টারেস্ট চলে আসছে। এখানে সেই বাচ্চাকালে কি একটা করছিলাম অনেক, এটা 4-5 বছর আগের, সেইগুলো এখানে চলে আসছে। আমার লিঙ্কডইন চলে আসছে, আমার ফ্রিল্যান্সারে কন্টেস্ট চলে আসছে। আগে সেই কবে কি ট্যাগ দিছি সেগুলো এখনো চলে আসছে, এই যে দেখেন প্রতিটাই চলে আসছে, দেখতেছেন?
আমার ড্রপলে জি ভাইয়া। অ্যাকাউন্টও চলে আসছে, এখানে চলে আসছে, এটা চলে আসছে, এটা চলে আসছে, এটা সব, এগুলো সবই আমার, এগুলো সবই আমার। ভিএনসির এটাও চলে আসছে। আমি কিন্তু আমার নামও পুরোটা লিখে দেই নাই, যেটা যতটুকু দিয়েছি ঠিক ততটুকুই আসছে। এই যে দেখেন, এখানে কিছু করছিলাম, আচ্ছা এটা আমার ক্যাম্পাসেরই চলে আসছে। আমি যেই নিক নেমটা দিছি সেটা চলে আসছে, আশিক এফসিআই দিছি, এফসিআই এটা চলে আসছে। তারপরে দেখেন এখানে আমি কবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার ঠিক মনেই নাই। দেখি তো এটাকে আমারই অ্যাকাউন্ট, এটা আমার না, এটা মেবি আমার না। আমি কখনো এরকম টাইপের @বেবু, না এটা আমার না, আচ্ছা ভাই, এটা আমার এতগুলো না। যে আসছে এগুলো কি আপনি শুধু অ্যাকাউন্ট খুলছেন এর জন্য আসছে নাকি এগুলো মার্কেটিং করছেন এর জন্য না, আসছে? মার্কেটিং করি না, আমি কিচ্ছু করি নাই। আমি জাস্ট আপনাদেরকে এটা বোঝাচ্ছি কিওয়ার্ড। কিওয়ার্ড কি? কিওয়ার্ড আমার নামও হতে পারে। আমি কোনো জায়গায় আমার কিওয়ার্ড আশিক ইউজ করি না, আমি সব জায়গাতে আশিক এফসিআই ইউজ করি। বুঝতে পারছেন? তো কিওয়ার্ডটা কি? যেটা লিখে আমরা সার্চ দিই, এক কথায় আমরা যেটা লিখে সার্চ দিই। সবাই ক্লিয়ার? আমি আবারও বলছি, কিওয়ার্ড আরও কি কি হতে পারে। কিওয়ার্ডটা আমি আর একটু দেখি বুঝাইতে পারি কিনা, কতটুকু পারি। কিওয়ার্ড আপনি যেটা লিখে সার্চ দেন সেটা হতে পারে আপনার নাম, হতে পারে ফ্লায়ার, তাই না? এখন সাপোজ ফ্লায়ার, যেটার সাথে আমরা রিলেটেডটা একটু বেশি, এখন ফ্লায়ার লিখে সার্চ দেওয়ার পরে দেখেন অনেক ফ্লায়ার চলে আসছে। তো একটা ফ্লায়ার আমি দেখছি নিচে আছে, একটা ফ্লায়ার এখানে নিচে আছে, এটাও সুন্দর, আবার এটাও সুন্দর, কিন্তু এটা কেন উপরে আর ওইটা কেন নিচে, আর এটা এখানে, তারপরে আবার এটা কেন 1 নম্বরে? এই কোশ্চেনগুলো কখনো মাথায় আসছে? আপনার কি কখনো মনে হয় না যে আমি আমার নাম লিখে সার্চ দেব, সাপোজ ফাল্গুনি গীত, ফাল্গুনি গীত লিখে আমি সার্চ দিলাম, তারপরে আপনার আইডিটা চলে আসবে, বা এখানে না, সাপোজ ইমেজে সার্চ দিলাম, আপনার ছবিটা চলে আসবে। এরকম ইচ্ছা হয় না? সবাই কি শুনতেছেন আমার কথা? জি ভাইয়া, হ্যাঁ। এখন জি ভাইয়া। আমি ফ্লায়ার লিখে সার্চ দেওয়ার পরে এটাই কেন 1 নম্বরে আসছে, এটা তো 2 নম্বরে আসে, এটা 3 নম্বরে, 4, 5, আর এটা 1। এটা এই জন্যই 1 নম্বরে আসে, কারণ এইটাতে ইমেজ এসিও, ফ্লায়ার, এই কিওয়ার্ডের উপরে সবচেয়ে বেশি করা আছে। এইটাকে ইমেজ এসিওটা সবচেয়ে বেশি করা আছে। সবাইকে আমার কথা ক্লিয়ার? ইমেজ এসিও যেটাতে জি যত ভাইয়া। বেশি করা থাকবে সেটা তত দ্রুত র্যাঙ্ক করবে। এখন কিওয়ার্ডটা কি এটা তো সবাই ক্লিয়ার, যেটা লিখে আমরা সার্চ দেই। সার্চ দেই ওটা আর কি। জি, যেমন কিওয়ার্ড আপনার হতে পারে, যেমন আমার একটা স্টুডেন্ট এখানে একটা ব্লগ করছে, এই দেখেন, কিওয়ার্ড হতে পারে ম্যাগাজিন ডিজাইন, হতে পারে ম্যাগাজিন কাভার, হতে পারে বুক কাভার, হতে পারে ম্যাগাজিন লেআউট, বুক লেআউট, ম্যাগাজিন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এই টাইপের বিভিন্ন কিছু হতে পারে। এছাড়াও আপনি আরও কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সাপোজ একটা সাইট থেকে আপনি কিওয়ার্ড আইডিয়া নেন, দেখি আমার প্রবলেমটা সলভ হয়েছে। সাপোজ আচ্ছা দেখেন, আমি ফ্লায়ার লিখে সার্চ দিলাম আপনার ইউনাইটেড স্টেটে। এখন ইউনাইটেড স্টেটে সার্চ দেওয়ার পরে রেজাল্টটা কি আসে দেখি। এই যে দেখেন, ইউনাইটেড স্টেটে আপনার কি আসলো, দাঁড়ান ফিল্টার করে নিই কেমন।
আচ্ছা, এইখানে দরকার নাই, এই সাইটটাতে আপনারা এখান থেকে কিওয়ার্ড আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? সবাইকে আমার স্ক্রিন দেখতে পান না? মানে কিওয়ার্ড আইডিয়া বলতে কি লিখে সার্চ দিতে পারেন, মানে রেজাল্ট এখানে আমি এমন দেখাতে যাচ্ছিলাম যে সাপোজ আমেরিকাতে ফ্লায়ার লিখে কতজন সার্চ দিছে লাস্ট 1 মান্থ, কত সার্চ দিছে, আর ফ্লায়ারের সাথে সাথে আরও কি কি লিখতে পারে সেখানে এই যে আইডিয়াগুলো দিয়ে দিছে। এই যে দেখেন, ফ্লায়ার লিখতে পারে, ফ্লায়ার্স লিখে সার্চ দিতে পারে, ফ্লায়ার্স গেম হতে পারে, তারপরে আপনার ফ্লায়ার মেকার হতে পারে, ফ্লায়ার টেমপ্লেট হতে পারে। এভাবে আপনারা আরও বেশ কিছু আইডিয়া নিতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিছু দিছে, কন্টেন্ট আইডিয়া, পেজ টাইটেল, ইউআরএল, ফ্লায়ার, 60 মিনিট শর্ট কিওয়ার্ড, ফেসবুকে আচ্ছা দাঁড়ান 1 মিনিট পড়ি দেখি কি লিখছে। ব্যাক লিঙ্ক করছে। আচ্ছা এখানে এগুলো দরকার নাই, আমার কিওয়ার্ড আইডিয়াতে যাই। কিওয়ার্ড আইডিয়াতে গিয়ে আচ্ছা আপনারা না কিওয়ার্ড আইডিয়াতে আসবেন আর অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর এই যে ফ্লায়ার কিওয়ার্ড আইডিয়া থেকে আপনি এখান থেকে দেখেন এখানে 527টা আছে। এই কিওয়ার্ডগুলো ইউজ করতে পারেন, এগুলো লিখে ইউএসএতে সার্চ বেশি হচ্ছে, মানে সার্চ এগুলো দেখেই সাধারণত দেয়। আপনি ইউনাইটেড স্টেটের পরে আরও অন্যান্য কান্ট্রিতে যেতে পারেন, যেমন আমরা যেতে পারি, কোথায় যাব, জার্মান যাই, জার্মান প্লাস অস্ট্রেলিয়াতে গেলাম। ব্যাপারটা কি অনেক কঠিন লাগতেছে সবার কাছে? না ভাইয়া। এই যে দেখেন এখানে ফ্লায়ার লিখে সার্চ দিয়েছে, ফ্লায়ার, ফ্লায়ার অ্যালার্ম, তারপরে দেখেন আরও দেখেন হিউজ 565টা এখানে কিওয়ার্ড আসছে। এই কিওয়ার্ডগুলো আপনারা ইউজ করতে পারেন। আর এইটা গেল একটু অ্যাডভান্স লেভেলে, তো আপনি আরও সহজ, সবচেয়ে সহজ যেটা, সেটা আপনি কি করতে পারেন, আচ্ছা ভাই, চাইলে কি একটা ছবির মধ্যে অনেকগুলা কিওয়ার্ড ইউজ করা যাবে? মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, অনেকগুলা, আনলিমিটেড, আনলিমিটেড, 50টা 100টা, আনলিমিটেড, 500টা, 800টা, ফাইবার। 800টা এরকমও করতে পারেন। আচ্ছা বাবা। হ্যাঁ করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা দেখেন ফ্লায়ার লিখে আমি সার্চ দিলাম, তো ফ্লায়ার লিখে সার্চ দেওয়ার পরে দেখেন আমাকে এখানে কিছু সাজেস্ট করতে, দেখছেন? তো ফাইবার থেকে আপনি ফাইবারে কিছু আপনি সাজেস্ট করা কিওয়ার্ড নিয়ে নিতে পারেন। তো সবাই কি কিওয়ার্ডটা কি ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, জি ভাই ক্লিয়ার। এবার একজন স্ক্রিন শেয়ার করেন। একজন স্ক্রিন শেয়ার করেন, ভয় পাচ্ছেন? সবাইকে আমার কথা শুনতে পান? আচ্ছা ফাল, জি ভাইয়া শুনতেছি। থ্যাংক ইউ। আচ্ছা আপু, আপনি আপনার একটা ডিজাইনে যান, একটা বিজনেস কার্ড ডিজাইনে যেতে পারেন। ভাইয়া দাঁড়ান, আবার ইন্টার স্ক্রিনটাতে। হুম হুম শিওর। ওকে হুম ঠিক আছে আপু, এটা কেটে দেন, কেটে দেন। এখন রাইট বাটন ক্লিক করেন,
আচ্ছা, এক মিনিট, ওয়েট। আমি এর আগেও বলছি, আমাদের ইমেজ এসইওটা শুরু হবে, যে কোনো এসইও শুরু হবে আপনাদের আহ, ওই ফাইলের নাম থেকে শুরু করে। যেমন এখানে নামটা কি দেওয়া আছে, রিনেমে যান, রাইট বাটন ক্লিক করে রিনেমে যান। এই নাম থেকে আপনাদের কিওয়ার্ডটা শুরু হবে। এখানে আপনি একটা সুন্দর দেখে একটা নাম দিবেন, যে ডিজাইন করছেন সেই রিলেটেড নামই দিবেন। হতে পারে বিজনেস কার্ড, হতে পারে ক্রিয়েটিভ বিজনেস কার্ড, হতে পারে ফ্লায়ার, হতে পারে কর্পোরেট ফ্লায়ার, হতে পারে বিজনেস ফ্লায়ার। এইভাবে একটা সুন্দর দেখে কিওয়ার্ড ইউজ করবেন। ওকে, এখন রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যান। না, এটা কেটে দেন, ইমেজের প্রপার্টিসে যান। ওকে, আচ্ছা ওয়েট, এখন আমরা প্রপার্টিস থেকে মূলত কি করি, প্রপার্টিসে কেন আসি? সাইজ দেখার জন্য, অথবা কি ফরম্যাটে আছে এটা দেখার জন্য। এছাড়াও এখানে আরও কাজ আসে, সেটা কি ডিটেলসে যান। ওকে, এখন একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে অনেকেই আমাদের জানা নাই যে আমরা যে মোকআপটা ডাউনলোড করি, মোকআপ ডাউনলোড করে ওই মোকআপটা ইউজ করে বিভিন্ন জায়গায় পোস্ট করি, ওই মোকআপটা যে বানাইছে সে কিন্তু ইমেজ এসে করে রাখে। তো আমরা কিন্তু নিজের অজান্তেই ডিজাইন আপনার মার্কেটিং করতেছেন, আপনি পোস্ট করতেছেন, আপনি বিভিন্ন মার্কেটে দিচ্ছেন, কিন্তু ইমেজ এসিও কিন্তু হচ্ছে ওনার লিঙ্ক খুঁজে কিন্তু ওনাকে পাবে দিন শেষে। ঠিক আছে, তো নিজে যদি ইমেজ এসিও নাও করেন, মোকআপ ফাইলগুলো ইউজ করার আগে অবশ্যই ডিটেলস থেকে দেখে নিতে হবে। এখন ডিটেলস থেকে কি কি করা যাবে, যেমন টাইটেল, আপনি একটা টাইটেল দিয়ে দেন। জি, টাইটেল দিয়ে দেন, ইমেজেস টু স্টার্ট, বিজনেস কার্ড। হ্যাঁ, কি লিখবো? টাইটেল বিজনেস কার্ড লিখবো? বিজনেস কার্ড, হ্যাঁ, বিজনেস কার্ড দিতে পারেন বা ক্রিয়েটিভ বিজনেস কার্ড দিতে পারেন। ওকে, সাবজেক্ট সাবজেক্ট কিছু দিতে পারেন। হ্যাঁ, রেটিং 5 স্টার দিয়ে দিতে হবে, 5 স্টার দিয়ে দেন। জি, ট্যাগ ট্যাগ এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, ট্যাগ নিয়ে যেটা সবচেয়ে বেশি আলোচনা করলাম, এখন এই ট্যাগটা আপনার দিতে হবে। যত খুশি ট্যাগ ইউজ করবেন, এখন কিছু ট্যাগ দেন, শুধু রিলেটেড ট্যাগই দিতে হবে না, এটা রিলেটেডের বাইরে যত ট্যাগ আছে যা পারেন সব দিয়ে দিতে হবে। ট্যাগটা দেন, হ্যাঁ, কমা দিয়ে দিয়ে দিব। স্পেস দেন, এই তো হচ্ছে। হ্যাঁ, আরো হেল্প করেন, সবাই হেল্প করেন, মিনিমাম 15টা ট্যাগ দিবেন। আচ্ছা ভাই, যেসব ট্যাগ দিস এইসব ট্যাগ কি আমার ফাইবারে থাকা লাগবে? না, ফাইবার থাকা লাগবে না, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন, সমস্যা নেই। ভাই আর কি দিব? ফাইবারে সার্চ দেন, দেখেন আর কি কি আসে। মিনিমাল দিছেন, মিনিমাল বিজনেস কার্ড।
মিনিমাল বিজনেস হ্যাঁ, লাক্সারি বিজনেস কার্ড আছে। কে একটু দেখে দেখে আপনি বলতে লেখেন পারবেন? লাক্সারি বিজনেস কার্ড। সার্চ দেন, এই যে চলে আসবে 2 মডার্ন নম্বরে হ্যাঁ বিজনেস দেখেন, কার্ড, 2 নম্বরে দেখেন সাজেস্ট চলে আসছে, দেখছেন? মডার্ন হ্যাঁ, বিজনেস কার্ড। এইখানেই অনেক আছে। তারপর ডিজিটাল বিজনেস কার্ড আছে, অনেক আছে এখানে, আপনি দেখে নিতে পারেন অবশ্য। ভাইয়া আর কি দেব? আচ্ছা, আর কি দিবেন? আচ্ছা, আপাতত দরকার নাই। আচ্ছা, সাবজেক্টে ক্রিয়েটিভ বিজনেস কার্ড না দিয়ে আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে যান, ফাইবারে যান, ফাইবারে প্রোফাইলে যান। হুম, এখন এই যে উপরে দেখেন আপনার নামের নিচে যে একটা ডিসক্রিপশন লিখছেন না, এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, বা এখানে যারা দিবেন গ্রাফিক্স ডিজাইনার, এইটা দিবেন সাবজেক্টে। ঠিক আছে আপু? জি ভাইয়া। মানে এইটা এই টাইপের কিছু দেওয়ার চেষ্টা করবেন সাবজেক্টে। হ্যাঁ, এটা চেঞ্জ করেন, সাবজেক্ট ক্লিক করেন। হুম, দিয়েছেন? ওকে। এখন কমেন্টে এসে কিছু লিখে দিতে পারেন, কমেন্টে এসে কিছু ডিসক্রিপশন আপনি দিতে পারেন, কমেন্টেও ক্লিক করতে পারেন। আসলে কি, এইটা আপনি ফাঁকাও রাখতে পারেন, কিন্তু কিছু দিয়েও দিতে পারেন। কমেন্টে গিয়ে দিতে পারেন যে আপনি টপ রেটেড সেলার, বা আপনি আরও কিছু ডিসক্রিপশন দিলেন আর কি, যেটা আপনি আপনার থেকে মানে কি টাইপের আপনি করেন। আপনার নিচে আসেন, আপনার প্রোফাইলে আসেন, প্রোফাইলে আসেন, আরও নিচে আসেন। হুম হুম হুম। এই যে উপরে গেল, হাই গীত গেল না, হাই আই এম গীত গেল না? জি জি, এইখান থেকে কিছু লাইন দিতে পারেন, আই এম এ প্রফেশনাল ওয়েব, হ্যাঁ এগুলো দিতে পারেন, এখান থেকে কিছু লাইন দিতে পারেন, কমেন্টে এগুলো দিতে পারেন। কমেন্টে না, কমেন্টে দিচ্ছেন? হুম হুম হুম। হ্যাঁ, কমেন্টে। এখান থেকে কিছু লাইন দেন, কিছু লাইন দেন, সামান্য দেন। আর ডিসক্রিপশনে পুরোটা দিয়ে দেবো আমরা, ডিসক্রিপশনও তো আছে আরো, সামান্য কিছু দিয়ে দেন এখানে। মানে যা দিচ্ছেন না এর মধ্যে থেকে অর্ধেক লাইন দেন। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট, এই যে কপিরাইট নামে যে একটা অপশন আছে না, আচ্ছা এই যে অথর, অথর দেখছেন ডেটের উপরে, ডেটের উপরে, জি জি ক্লিক করেন। এখানে আপনি আপনার ইউজার নেমটা দেন, ইউজার নেম, ইউজার নেম হচ্ছে এই যে এখানে আপনার প্রোফাইলে যান, আপনার প্রোফাইলে আপনার ইউজার নেমটা কি, উপরে যান। কি 009 গেজ ফ্রিল্যান্সার জি 009। জি জি, গীত ফ্রিল্যান্সার 09, এটা এখানে দেন। হুম,
এটাও আপনার একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আর এই যে হ্যাঁ, এই যে কপিরাইট সবচেয়ে ইম্পর্টেন্ট এইটা। কিছু যদি না দেন, শুধু এটা দিলেও হবে। এখানে আপনি আপনার যেই লিঙ্কটা প্রমোট করতে চান, এমন না যে শুধু ফাইবারটা আপনি প্রমোট করতে পারবেন। আপনি আপনার ফাইবার করতে পারবেন, আপনি আপনার পিন্টারেস্ট করতে পারবেন, আপনি আপনার ইউটিউব চ্যানেল করতে পারবেন, ঠিক আছে? আপনি আপনার ফেসবুক প্রোফাইলও করতে পারবেন। যেটা খুশি সেটা আপনি প্রমোট করতে পারবেন। সো এখানে লিঙ্কটা দিয়ে দেন, আপনি যেই লিঙ্কটা প্রমোট করতে চান। আপনার কোনো গিগ হতে পারে, আপনার কোনো প্রোফাইল হতে পারে, ফুল 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 পুরোটা। জি জি। হুম, পেস্ট করেন। ওকে, এখন নিচে দেখেন আর কি কি আছে। ডিসক্রিপশন আছে না নিচে? আর নিচে না দিলেও নো প্রবলেম, কিন্তু দিলে ভালো, না দিলে নো প্রবলেম, দিলেও সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই আপু, ঠিক আছে, ইটস ওকে। এখন অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই অ্যান্ড ওকে দেন, অ্যাপ্লাই। ওকে, এইভাবে আপনারা জাস্ট এতটুকু করে যে কোনো জায়গাতে ইমেজ আপলোড দিবেন। ফাইবার বলেন, ইনস্টাগ্রাম বলেন, লিঙ্কডইন বলেন, ফেসবুক বলেন, সেটা কি গুগলে চলে আসবে, অটোমেটিক গুগলে র্যাঙ্ক করবে। 2-3 দিন পরে গুগলে র্যাঙ্ক করবে। এবং এটা আমি টেস্ট করাটাও দেখাই দিব। এরকমভাবে কয়েকটা ডিজাইন করে পোস্ট করবেন, আমি আপনাকে টেস্ট করাটা দেখাই দিব। আর গীতাপু ফেসবুকটা, সরি, ফটোশপটা ওপেন করেন। এটা গেল একটা প্রসেস, সেম সিস্টেমে, মানে যেই টেকনিকগুলো অ্যাপ্লাই করলাম এটাই আমরা ফটোশপ থেকেও করতে পারি। আপনার অন্য আরেকটা ডিজাইন নিয়ে আসেন, সাপোজ ডিজাইন করছেন ফটোশপে এমন কিছু, জাস্ট ওপেন করেন, যেটা পরে মার্কেটিং করতে পারবেন এমন কিছু করেন। এটা না, যেটা মার্কেটিং করবেন, যেটাতে টুইট করা যাবে এমন, ওটাতে টুইটও করবো আমরা। ভাই এইটাই নেই। না, এর পাশে যেটা মোকআপ করা আছে প্রয়োজন ওটা নেন, এটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন যেটা আমরা ডিটেলস থেকে করলাম, প্রপার্টিজ থেকে করলাম, সেটা আমরা এখান থেকে করতে পারি কিভাবে। ফাইলে ক্লিক করেন, ফাইলে ক্লিক করে অটোমেট দেখছেন নিচের দিকে, জি 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 জি, ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করার পরে এখান থেকে ফিট ইমেজ, না না না, ভুলে গেলাম নাকি। আচ্ছা, এক মিনিট, কোথায় হবে? ফাইল ইনফোতে হ্যাঁ, হবে। ফাইল ইনফো হবে, সরি ফাইল ইনফো হবে, ফাইল ইনফো। এই যে সেম, আপনার এই যে ডকুমেন্ট টাইটেল একটা দিয়ে দিবেন, অথরে দিয়ে দিবেন, আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিতে পারেন। ইউজার নেম গিগ ডিজাইনার 9 দিতে পারেন। আচ্ছা ভাইয়া, আমাদের ফাইবারে গিগের ইউজার নেম যে নামে দেওয়া আছে, আমরা কি জিমেল ওই নামেই খুলবো? না, দরকার নাই। অথর টাইটেল আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, ফাল্গুনি গীত দিয়ে দিতে পারেন। আর এখানে আপনি আপনার মতো করে গুছিয়ে লিখতে পারেন, হাই বায়ার, আই এম ফাল্গুনি গীত, আমি এটা পারি ওটা পারি, ওই যে ফুল ডিসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা ভাইয়া, এই যে পিন্টারেস্ট পরে রেটিং 5 বিহান্স, স্টার। আচ্ছা ভাইয়া পিন্টারেস্ট বিহান্স পরে একটা আছে ড্রিবল না, ওইখানে যে অ্যাকাউন্ট করব, ওইখানে অ্যাকাউন্টের নাম কি আমার ফাইবারে যে অ্যাকাউন্টের নাম আছে সেম দিব? সব জায়গাতে একটা ইউজার নেম থাকাটা ভালো, সেম দিলে ভালো।
আমি আপনাদেরকে বিএনস দেখাবো, বিএনস অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে পুরোটা দেখাবো। হ্যাঁ, রেটিং 5 স্টার দিয়ে দেন। কিওয়ার্ড ইউজ করেন, ডিসক্রিপশন, হ্যাঁ এখানে ওই যে সামথিং ডিসক্রিপশন দিয়ে দেন, কি কি সার্ভিস প্রোভাইড করবেন শর্টে কিছু লিখে দিতে পারেন। এখন আপনাদের কাছে যেটা সহজ মনে হয়, যেইভাবে সহজ মনে হয় সেইভাবে আপনারা লিখতে পারেন। কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট, দিয়ে দেন। বিজনেস কার্ড দেন, বিজনেস কার্ড, ফ্লায়ার, ফেসবুক, ম্যাগাজিন সবই দেন। ফেসবুক দিব কেন ভাইয়া? না 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 না, হ্যাঁ আগে স্পেস ইন্টার দেন, ফেসবুক কভার ফটো দেন, ফেসবুক কভার ফটো। ইন্টার দিচ্ছেন, সরি সরি সরি, ইন্টার না তো, ইন্টার না তো, ইন্টার না, ওইখানে যেভাবে দিচ্ছিলেন না সেভাবে দেন, সেভাবে দেন। জি 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 জি, ফেসবুক কভার ফটো মানে যেটা লিখে সার্চ দিতে পারে মানুষ। আর বিজনেস কার্ডে যত টাইপে আছে সবগুলো লিখে সার্চ দিতে পারেন। ভাইয়া আরো দিব? আপাতত থাক, এত দেওয়ার দরকার নেই, এত কষ্ট করার দরকার নেই। কপিরাইট দিয়ে দেন, কপিরাইট দিয়ে দেন, কপিরাইট দিয়ে দেন। ওকে, নোটিস এখানে আপু সামথিং। এটা কি মনোমাল হবে না মিনিমাল হবে? এই যে বিজনেস কার্ডের এখানে মেবি স্পেলিংটা মিস্টেক হয়েছে। দিয়েছেন আপু? ইউআরএলটা নিচে দিয়ে দেন, ইউআরএলটা নিচে দিয়ে দেন। ভাইয়া কপিরাইট নোটিসে কি দিব? কপিরাইট নোটিস এটা ফাঁকা থাকলেও সমস্যা নাই। এটাতে ইউজার নেম দিলে ভালো হয় নাকি ভাইয়া? ইউজার নেম না, ইউজার নেম না, এখানে আপনি দিতে পারেন ওই যে হেডলাইনটা দিতে পারেন আপনার, যে গিগের যে একটা হেডলাইন হয় না, আই উইল ডু হ্যাঁ। প্রফেশনাল ডিজাইন, এই টাইপের হেডলাইন দিতে পারেন। জি জি জি, আই উইল ডু ডিজাইন। ভাইয়া এরপর কি করব? এরপরে লিংক দিয়েছেন, আর কিছু দরকার নাই তো, জাস্ট ওকে দিয়ে দেন, দ্যাটস ইট, হয়ে গেল। এখন টুইটারে অ্যাকাউন্ট তো আছে আপু না? আছে, বাট ওটাতে একটু প্রবলেম আছে, ওইটা রিকভার করতে হয়, যতবার লগ ইন করি ততবার রিকভার করতে হয়। আর কোনো গিগ খুলছেন গ্রাফিক্সের উপরে? না ভাইয়া। হাই হাই, আচ্ছা ঠিক আছে, আহ, তো নামাজের বিরতি দেই, আপু স্ক্রিন শেয়ার বন্ধ করেন।
আর নামাজি বিরতির মধ্যে দুই একটা ইমেজ করে ফেলেন, বিরতি শেষে স্ক্রিন শেয়ার করবেন, কেমন? আমি টুইটারে টুইট করাটা দেখাবো। ঠিক আছে ভাই। ওকে, তাহলে সবাই ব্যাক করেন, 4টা 15-তে ব্যাক করেন সবাই, কেমন? জি ভাইয়া।
ভাই ক্লাস কি ব্রেক নাকি?
সবাই আসতেন? হ্যালো। আসছি ভাইয়া। সাফাত আসেনি না? সাফাত, নুসরাত জাহান, নুসরাত আফরিন। জি ভাই আসছি। ওকে, টুইটার অ্যাকাউন্ট আছে এমন একজন অ্যাকাউন্ট স্ক্রিন শেয়ার করেন। ভাই আমারটাই আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, গিগ পিডিএফ এটা কি? গিগ পিডিএফ গিগের জন্য পিডিএফ করে রাখবেন, আপনার কিছু ডিজাইন দিয়ে পিডিএফ বানাবেন। এটা কি বিজনেস কার্ডেও করা লাগবে? আপনি অ্যাড করলে করতে পারেন, বিজনেস কার্ডও করতে পারেন, ফ্লায়ারও করতে পারেন, সব কিছুতেই করতে পারেন। আচ্ছা, মানে সব ক্যাটাগরিতে এটা করা যায়? জি 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 করা যায়। আচ্ছা, টুইটার অ্যাকাউন্ট সবার তো আছে তাই না? সবাই খুলতে বলছিলাম, ক্রিয়েট করে ফেলবেন। জি ভাইয়া খুলছি। গীতা আপনার প্রোফাইলে যান তো দেখি আপনার ফলোয়ার কয়জন, জাস্ট ফর্মালিটি। আচ্ছা 8 জন ফলোয়ার আছে, নো প্রবলেম। আপনি হোমে যান, হোম। এখন একটা জিনিস দেখেন, আমাদের কি লাগবে? ট্রেডিং লাগবে, কি চলতেছে, কিসের উপরে এখন সবচেয়ে বেশি টুইট হচ্ছে দেখেন। হাতের ডান দিকে আছে প্রথম একটা আছে, এটা কত 62,000 কে, তারপরে আছে 17,000 কে। এছাড়াও আমরা কান্ট্রি ওয়াইজ ট্রেডিংগুলো খুঁজে নিয়ে আসতে পারি। এটার জন্য আমাদের যেতে হবে এক্সপ্লোর, হোমের নিচে এক্সপ্লোর, এক্সপ্লোরে ক্লিক করার পরে এখানে দেখেন ফর ইউ, দেখেন এখানে কিছু টুইট আমরা পাচ্ছি, 17,000 আছে, 24,000 আছে। এছাড়াও আরও বেশ কিছু আপনার ট্রেন্ডিং নিউজ, স্পোর্টস এগুলো বের করতে পারি, তাই না? এখানে দেখেন লেটেস্ট চলে আসছে, এই যে বেশ কিছু পাচ্ছি। তো আমরা এখানে না, আমরা উপরে সেটিংস যেটা আছে সেটিংসে ক্লিক করব। উপরে আপু, উপরে সেটিংস, জি 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 ক্লিক করেন। এক্সপ্লোর লোকেশনস, এক্সপ্লোর লোকেশনস, এই যে এইখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেব। সাপোজ আপনি তো অস্ট্রেলিয়াতেই ছিলেন তাই না, সরি ইউনাইটেড স্টেটে ছিলেন মেবি, তাই না? জি ভাইয়া। তো কানাডা দিতে পারেন, কানাডা, অস্ট্রেলিয়া, কোন একটা কান্ট্রি দেন। যে কোনো একটা দেন। ওকে, এটা কেটে দেন। ওকে, দেখেন এখানে আমরা কিছু পাচ্ছি, 1,000, 14,000 পাচ্ছি। তো আপু আর একটা ট্যাব খুলেন, টুইটারে আর একটা ট্যাব খুলেন, টুইটারেরই, দ্যাটস গুড। এখন টুইট করব, প্রথমে নিজের সম্পর্কে একটা লাইন লেখেন। তে নিজের সম্পর্কে লিখতে পারেন, গিক সম্পর্কে লিখতে পারেন, নিজের সম্পর্কে লিখতে পারেন, হাই আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, বা প্লিজ ভিজিট মাই গিগ, ঠিক আছে, ইফ ইউ নিড, বা এমন লিখতে পারেন, এক লাইনের বেশি না। দেখেন আমরা কিন্তু ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক, এখানে ইচ্ছা মতো লিখতে পারি, টুইটারে কিন্তু এমন না। দেখেন গীতাপু লিখতেছে আর নিচে দেখেন একটা সার্কেলের মতো, ওটা কিন্তু ভরে যাচ্ছে, দেখছেন? ওটা কিন্তু ফিল আপ হচ্ছে, দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে অনেকটা, একটা সার্কেলের মতো প্লাসের পাশে, জি জি এক্স্যাক্টলি তাই। সো আপনি এখানে লিমিটেড কিছু লিখতে হবে, বেশি লেখা যাবে না, বেশি লিখলে ভরে যাবে। তো আপনি লিখলেন আই এম কিত অ্যান্ড আই এম এ গ্রাফিক ডিজাইনার, ওকে, কমা দিয়ে ইন্টার দেন, কমা দিয়ে ইন্টার, সরি ফুল স্টপ দিয়ে ইন্টার দেন, ফুল স্টপ, সরি ফুল স্টপ দিয়ে ইন্টার দেন। এখন যেহেতু এখানে লিমিটেড কিছু লেখা যাবে, সো আমাদের লিমিটেড কিছু লিখতে হবে। এখন আমরা যেই গিগটা প্রমোট করব বা যেই প্রোফাইলটা প্রমোট করব, সেটার একটা লিঙ্ক দিতে পারে, গিগের লিঙ্ক দেওয়াই ভালো, যে কোনো একটা গিগের লিঙ্ক দেওয়া ভালো। একটা গিগের লিঙ্ক নিয়ে আসেন, তবে গিগের লিঙ্কটা আমরা শর্ট করে দিব। আপনার একটা গিগে যান, যে গিগটা আপনি, যেই গিগের উপর আপনি মার্কেটিং করতে চান, জি
ওকে, কিন্তু আমরা হ্যাঁ এই ইউআরএল কি শর্ট করে দিব? হ্যাঁ ওটাই বলছি, শর্ট করে দেন। হিউজ সাইট আছে যেখান থেকে আপনি শর্ট করে দিতে পারেন লিংক। বিটলি থেকে দিতে পারেন, ফ্রি ইউআরএল এখান থেকে দিতে পারেন। আচ্ছা না না না, এটা অ্যাডভান্স অ্যাড করার দরকার নাই, আমি একটা লিংক দিচ্ছি, এটা অনেক ইজি মনে হয় আমার কাছে। হ্যাঁ এই তো পাইছি। না 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 কি শিট। কি কেটে গেছে? আচ্ছা আমি চ্যাটে একটা লিংক দিচ্ছি আপু, এই লিংকে যান। এই লিংকে গেলে আমার আছে। যেটা আচ্ছা ভাই, এটা শর্ট করতে হয় কেন? ওই যে ওই বললাম লেখাটা এখানে ওই রাউন্ডটা লেখার পরিমাণ কমানোর জন্য বলতে পারেন। শর্ট করলে লেখার পরিমাণটা কমে যাবে না? হ্যাঁ এটাই, আমি এটাই লিংক দিয়েছি। জি কপি করেন, দেখেন কত বড় লিংক কত ছোট হয়ে গেল, তাই না? যেন আমি ট্যাগগুলো বেশি দিতে পারি, এজন্য শর্ট করছি। ঠিক আছে সাফাত? হুম, এর পরে কমা হবে মনে হয়। হেই কি আচ্ছা এখন ভাই, আমরা টুইটারে যে এই প্রমোট করব, এটা কি আমরা অন্য আইডি দিয়ে করব নাকি ফাইবারের সাথে কানেক্ট আছে ওই আইডি থেকে করব? ইচ্ছা যে কোনোটা দিয়ে করতে পারেন, অন্য আইডি দিয়ে করতে পারেন, সমস্যা নেই। দেখেন আপু, এরপরে নিচে ইন্টার দেন, ইন্টার দিয়ে জাস্ট এখন আপনার ট্যাগগুলো দেখেন, এই যে ভিক্টোরিয়া দেখছেন, সাইডে দেখেন আপনার কিছু ট্যাগ দেওয়া আছে, এই ট্যাগগুলো নিতে পারেন। অবশ্যই যেগুলো বড় 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 নেওয়ার চেষ্টা করবেন, খুঁজলে হ্যাঁ হ্যাশট্যাগ গুলো দিব না? অবশ্যই হ্যাশট্যাগ লাগবে। হুম, স্পেস দেন। ওকে, আবার হ্যাশট্যাগ দিয়ে আপনি এখন নতুন করে নিয়ে আসেন। যেগুলো বড় বড় 5000 6000 এগুলো নেওয়ার দরকার নাই, না এত কম নিব না, বড় বড়গুলো নেবেন সবাই, পারলে মিলিয়ন মিলিয়ন গুলো টার্গেট করবেন, যেগুলো 1 লাখ প্লাস সেগুলো নেবেন। এটা তো নাই আপু, দরকার নাই, এগুলো দরকার নাই। আর একটা ট্যাব খোলা ছিল না, ওইখানে যান, জি। এখন এইখান থেকে দেখেন বড় কিছু আছে কিনা, দেখেন একটা দেখলাম 8 মিলিয়নস মেবি, না ভুল দেখছি মেবি, 40,000 কম আছে, বড়গুলো খুঁজতে হবে। দেখেন তো কত কিছু আছে, 14,000 আছে না? ভাই কানাডা দেওয়ার কারণে মেবি এরকম তাহলে হয়েছে। অন্য কান্ট্রি দেখেন, জার্মান থেকে শুরু করে, জার্মান, অস্ট্রেলিয়া, ইউএসএ, সব কান্ট্রিগুলো দেখেন, যেই কান্ট্রিগুলোর কাছ পেতে আপনি চান সেই কান্ট্রিগুলো টার্গেট করেন। ইউনাইটেড স্টেট দিতে পারেন। দেখেন এখন কেমন কি আসে, বড় কিছু দেখেন। ফর ইউ এখানে থাকেন, দেখেন রাতের বেলা কিন্তু আরো বেশি দেখবেন, বুঝছেন? এখন এই সময়টা একটু অড টাইম। এই যে 95 আছে দেখেন, 95K, জি জি ইটস ব্যাক, এটা নিতে পারেন। এটার উপরে দুটাও নিয়ে নিয়েন আপাতত, পরে আরো বড় বড় কিছু টার্গেট করবেন। স্পেসটা কেটে দেন আপু, স্পেসটা কেটে দেন, ইটস ব্যাক, যে কোনো হ্যাশট্যাগে স্পেস থাকবে না। জি এখন নিয়ে আসেন। এই স্পেস, জি জি, দেখেন নিচে কি আরো কিছু আছে কিনা, নিচে আরো ভালো কিছু আছে কিনা। সবাই কি বুঝতেছেন? নুসরাত আফরিন, আপনি বুঝছেন? নুসরাত আফরিন, সাদিয়া সিদ্দিক। ভাই আশিক ভাই, কিছু বলতে চাচ্ছিলাম। বলেন। ভাই আমার একটু কাজ আছে তো, গ্রামে আসছি, একটু বাইরে বেরো। ওকে যান। আমি রাতে ক্লাসের ভিডিওটা দেখে নেব, ওকে একটু বেরোই।
আচ্ছা ভাইয়া, জি ভাই, এই থ্যাংক যে ইউ। হ্যাশট্যাগ যে ইউজ করতেছে, এটা কি ট্রেন্ডিং এর যেসব হ্যাশট্যাগ আছে ওগুলোর উপরে নাকি গ্রাফিক্স রিলেটেড? যেগুলো ট্রেন্ডিং চলতেছে সেইগুলোর উপরে, গ্রাফিক্স রিলেটেড না। আচ্ছা। কারণ আপনি কিন্তু ফার্স্টে লিখেই দিছেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো স্প্যাম হওয়ার কোনো ভয় নাই, তাই না? আপু আরো বড় বড় কান্টি চেঞ্জ করেন, কান্টি চেঞ্জ করেন, কান্টি চেঞ্জ করেন, এক্সপ্লোরে যান, জি এখনই চেঞ্জ করেন। হুম, কম্বোডিয়া দিতে পারেন, ইতালি দিতে পারেন, ইজিপ্ট দিতে পারেন, ইজিপ্ট অবশ্য কম। হুম, টিক দিয়েও দিতে পারেন, হ্যাঁ টিক দিয়ে দেন। এখানে মোটামুটি আসছে কি, হ্যাঁ কিছু বড় বড় আসে, নেন। নিচে ছিল 1 লাখ প্লাস একটা ছিল, 1,17,000। এর নিচেরটাই ছিল 2 নম্বরটা, জি জি। এরকম ভাবে কান্ট্রিজ ধরে ধরে আপনাদের খুঁজে নিতে হবে, আর এমন করবেন না কেউ যে এক জায়গাতে সেভ করে রাখবেন পরে আবার এটা ইউজ করবেন, কারণ এখন এটা চলতেছে কালকে কিন্তু এটা চলবে না, কালকে এটার উপরে বেশি নাও হতে পারে, তাই না? স্পেস এখনো অনেক, জি জি ওটা পুরোটা লোড করতে হবে আপনার, তো ছুটি নাই এখন। হ্যাঁ, ইন্ডিয়া দিব। না, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আপাতত বাদ রাখেন। ইউরোপ কান্ট্রি আপু, ইউরোপ কান্ট্রি ধরেন, সুইজারল্যান্ড হতে পারে, ইউকে হতে পারে। টিক তুলে দেন, টিক তুলে দেন, জি জি। এক্সপ্লোরে যান, হ্যাঁ এখান থেকে দেন। জার্মান দিতে পারেন, এখানেও তেমন নাই। তাহলে শো মোড়ে যান, শো মোর, শো মোর, এই দেখেন 93, দেখছেন দুইটা আসছে 90, মিলিয়নের একটাও পাওয়া যায়নি না, আচ্ছা সমস্যা নেই। চেঞ্জ করেন, একটু ধীরে ধীরে করবেন, ঠিক আছে? সবাই একটু ধৈর্য সহকারে করবেন, আসলে কাজটা ইন্টারেস্টিংই কিন্তু। এই যে ইউনাইটেড কিংডম দেন, জি জি। ভাই এরকম কয়বার করা লাগবে এরকম? যতক্ষণ এটা ফ্লাপ হবে না, যত না, বেশি দিবেন তত এটা ভালো। ফিল হবে না ঠিকই বুঝলাম, কিন্তু মানে এরকম ফাইবারে যে এই লিংক দিয়ে যে এই কাজটা করে, এই কাজটা কয়দিন করা লাগবে? এটা আপনি মার্কেটিং করবেন, আপনার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে, আপনার এখানে ক্লায়েন্ট এসে ঘুরে যাবে, এটার উপরে আপনি কাজ পাবেন। আপনার যদি মনে হয় যে আমার আর মার্কেটিং এর দরকার নাই, মার্কেটিং করবেন না। আর যদি মনে হয় যে হ্যাঁ মার্কেটিং করা দরকার, আমার গিগটা আর একটু র্যাঙ্ক করাবো, তাহলে আপনি করবেন। যেমন দু একদিন পরে আসবে ক্রিসমাসের উপরে, জি জি এটা ট্যাগ নিতে পারেন। দেখেন এখানে হ্যাশট্যাগ এটাও হতে পারে, আপনার নামও একটা হ্যাশট্যাগ হতে পারে, মেসি একটা হ্যাশট্যাগ হতে পারে, ডোনাল্ড ট্রাম্প হতে পারে, ঠিক আছে? যখন যেটা চলে। কিন্তু আমরা কি খুঁজবো, যেগুলো টুইট হচ্ছে এখন, দেখেন এইখানে যতগুলো দেখতেছেন না, এগুলোতে এখন চলতেছে, এই কান্ট্রির উপরে এইগুলোর উপরে ট্যাগ হচ্ছে বেশি। সাপোজ দু একদিন পরে যদি অ্যাপেল লঞ্চ হয়,
তখন অ্যাপেলের ওপর কিন্তু হিউজ পরিমাণে টুইট হবে, দেখবেন যে মিলিয়ন মিলিয়ন 4 লাখ 11 লাখ মিলিয়নস বার টুইট হবে শুধু ওইটাকে হ্যাশট্যাগ করে, বুঝতে পারছেন? তো ওইগুলো আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা ভাই, টুইটারে এক জিনিস দেখছিলাম যে এই টুইটারের কভার পিকচারে অনেক যারা গ্রাফিক্স ডিজাইন এরকম করে তারা দেখলাম কি এই গ্রাফিক্স ডিজাইনে কিছু লেখছে মানে কভারে, আমরা কি এরকম ভাবে লিখবো? লিখতে পারেন, মানে ব্যানার টাইপের বানাইছে। হ্যাঁ কভার ফটো ইজিপ্ট দিতে পারেন, ইজিপ্টে বেশি অবশ্য পাওয়া যাবে না, অন্য কান্ট্রি দিতে পারেন, ইন্দোনেশিয়া দিতে পারেন, ইতালি, হ্যাঁ ইতালি অনেক সুন্দর। অনেক বাজে একটা সময় তো এই জন্য গীতাপুর একটু বেশি কষ্ট হচ্ছে, পাওয়া যাচ্ছে একটু কম কম। হ্যাঁ কষ্ট হচ্ছে না, মজা লাগতেছে, আচ্ছা ঠিক আছে দেখতে করেন। পারতেছি। হ্যাঁ ব্রাজিল দিব। হ্যাঁ দেন। করোনা নিয়ে কিছু পাইলাম না এখন। করোনা নিয়ে এখন তো আর হচ্ছে না, আগে তো কোভিড-19 একটা অনেক পপুলার একটা ট্র্যাক ছিল, আজ থেকে 2-3 মাস আগেও এটা সবসময় টপে থাকতো প্রতিটা কান্ট্রিতেই। একটা হ্যাশট্যাগ কেটে দেন, জি স্পেস দেন, ওকে। হ্যাঁ আর হয়তো বা একটা থেকে দুইটা নিতে পারবো। ওটার নিচেই দেখেন 843 ছিল, জি জি ছোটও ছিল, জি এটা দিছি না। দিয়েছেন, আচ্ছা ওকে ওকে নেন। না হয় নাই। আর কয়েকটা ওয়ার্ড দিতে পারবেন মেবি। হুম 7-8টা ওয়ার্ড হয়তো বা হবে। সূচনা দিয়ে দেন। আরো কয়েকটা হবে, দেখেন ছোট দেখে একটা দিয়ে দেন, ছোট লেখা এমন দিয়ে দেন। আর 20টা হবে, 19টা হবে, দিয়ে দেন, এই 19টাও আমরা দিয়ে দেব, কোনো সুযোগ হাতছাড়া করব না, জি। ওকে ফাইন, এটুকু থাক, যদি এটা দেওয়া যায় দরকার নাই আপাতত। তো এটা দিয়ে আপনি আপনার ডিজাইনটা দেন, আপনি আপনার একটা সুন্দর দেখে ডিজাইন যেটা ইমেজ এসিও করছেন এমন কিছু দিয়ে দেন। না এইগুলো রেড গুলো কেটে দেন আপু, রেড গুলো কেটে দেন, যেগুলো রেড মার্ক হয়েছে এগুলো কাটতে হবে। আপনার এই যে কোকা কোলা পর্যন্ত রাখেন, এইটুকু, এই ওয়ার্ডটাও কেটে দেন, এই ওয়ার্ডটাও কেটে দেন, এই ওয়ার্ডটা অর্ধেক অর্ধেক অর্ধেক। ক্রিসমাস কেটে দেন, ক্রিসমাসটা কেটে দেন, হ্যাঁ এতটুকু থাক এতটুকু থাক। হ্যাঁ এবার অ্যাড করেন, ইমেজ অ্যাড করেন। আপনার যেটা সুন্দর ডিজাইন। ওকে এখন আপনি জাস্ট টুইট করেন। ওকে আপনার টুইট করা কয় সেকেন্ড হয়েছে? নাও নাও আচ্ছা 10টা সেকেন্ড ওয়েট করি কেমন? এখন নিচে দেখেন 5টা অপশন আছে না, কমেন্ট করা, রিটুইট করা, লাভ এবং 5 নম্বর যেটা সেটাতে ক্লিক করেন। আপনার ফলোয়ার ছিল কয়জন? 5 জন। 5 জন ছিল। ইমপ্রেশন 9। আমরা আরেকটু ওয়েট করি, আরেকটু ওয়েট করি, আরেকটু ওয়েট করি, যদিও এখন একটু পিপল কম, 11 জন। আপনার ফলোয়ারের চেয়ে কি বেশি হয়েছে? আরেকটু ওয়েট করি, আরেকটু ওয়েট করি। তো যদি
ডিজাইনটা যদি আরেকটু সুন্দর হতো, বা আমরা যদি রাতে করি যখন আমাদের ক্লায়েন্টের পরিমাণটা বেশি, তখন আমাদের ইমপ্রেশনটা একটু দ্রুত বাড়বে না? সাফাত, বোঝা যায়? জি ভাই, জি ভাই, রেজাল্ট কি ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে? জি ভাই। আচ্ছা ভাইয়া, জি আমরা কি এটাতে কি কি মানে আমরা যা কাজ করি, যেমন ক্লিপিং পাথ, ব্যাকগ্রাউন্ড রিমুভ, সব, লেয়ার, সব কাজ উলু দিব হ্যাঁ, যে আলাদা কোনো, আলাদা করে দিই, জি আলাদা আলাদা করে? জি জি জি, আপনারা এখন থেকে মানে যেটা করবেন, ধরেন একটা সুন্দর একটা ডিজাইন করছেন, সামান্য কিছু ডিজাইন করছেন, ডিজাইন করে আপনি গিগ করছেন সাপোজ ফ্লায়ার উপরে, মুভি পোস্টারের উপরে, আপনি একটা ক্লিপিং পাতের উপরে হতে পারে, একটা ব্যানারের উপর, একটা ব্যানার জাস্ট ডিজাইন করে আপনি জাস্ট টুইট করে দিলেন, টুইট করে দিলেন আর লিখলেন যে প্লিজ রেট মাই ওয়ার্ক, প্লিজ ভিজিট মাই গিগ, ইফ ইউ নিড, মানে এরকম একটা জাস্ট হেডলাইন দিলেন, তারপরে আপনি আপনার লিঙ্কটা দিলেন, আর এরকমভাবে জাস্ট হ্যাশট্যাগুলো দিলেন। তো আপনার গিগের উপরে যদি কমও হয়, দেখেন গীতাপুর এটা মনে হয় 1 মিনিট মনে হয় হয়েছে কি হয়নি এমন হবে, 46 মানুষ এটার উপর দিয়ে গেছে। তো এইভাবে যদি 200-300 মানুষ যদি যায় একটা টুইটের উপরে, তাহলে কি আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে না? জি ভাই, আপনি যদি আর একটু টেকনিক্যালি, এখানে তো খুবই নর্মালি আমরা জাস্ট কিছু সহজ সহজভাবে কিছু লিখছি, তো আমরা যদি আর একটু টেকনিক্যালি কিছু লিখি, আমরা যদি আর একটু টেকনিক্যালি কিছু ইমেজ ইউজ করি, আরও কিছু অ্যাট্রাকটিভ কিছু ইমেজ ইউজ করি, আরও বড় বড় হ্যাশট্যাগুলো যদি খুঁজে নেই আরও সময় দিয়ে, তাহলে কি আমাদের কাজ পাওয়ার সম্ভাবনা তো আরও বেড়ে যাবে, তাই না? জি ভাই। ওকে, ঠিক আছে আপু, আরও এখানে ইমপ্রেশন বাড়বে, আরও বাড়বে, ইমপ্রেশন বাড়বে, তারপরে আপনার ক্লিকও বাড়বে, এখান থেকে ক্লিকও আসবে, এঙ্গেজও হবে, এখান থেকে ক্লায়েন্ট মোটামুটি ভালোই পরিমাণে আসে, তবু লাকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? ওকে আপু, কেটে আচ্ছা দেন। ভাই, ইনস্টাগ্রামও কি সেম? ইনস্টাগ্রামে আসলে এতটা আসে না, টুইটারটা বেস্ট আমার কাছে মনে হয়, বুঝতে পারছেন? এই যে দেখেন হচ্ছেই, কিন্তু এটা কিন্তু হচ্ছে, তো আমার মনে হয় না এটা করলে পরে কাজ না পেয়ে কেউ থাকবেন, সবাই কাজ পাবেন, ধীরে ধীরে সবাই কাজ পাবেন। এই যে দেখেন 69 হয়েছে, তো এটা বাড়বে কমবে এভাবে হতেই থাকবে, ঠিক আছে? গীতা কেটে দেন, এটা কেটে দেন। সবাই কি ক্লিয়ার এতটুকু? জি ভাই। ওকে, আর কেউ এখানে এমন ভাববেন না যে এখানে আপনার এই কি বলে স্প্যাম হওয়ার কোনো ভয় আছে না। কেন স্প্যাম হওয়ার ভয় হবে? স্প্যামটা কি? স্প্যামটা হতে পারে এমন, মানে স্প্যামটা কোনটাকে বলতেছি, যেটা আমরা চাই না সেটাও যদি কেউ দেয়। এখন যদি গীতাপ্পু এখানে এমন লেখে যে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করলে আপনি কোটিপতি হয়ে যাবেন, এখন ক্লিক করার পরে দেখতেছে যে একটা বিজনেস কার্ড, ওইটা স্প্যাম, বুঝতে পারছেন? ওইটা হচ্ছে কি অবাঞ্ছিত একটা জিনিস যেটা আমি চাই না তবু পাচ্ছি। উনি লিখছে, ডিলিট করার দরকার নেই আপু, থাক এটা, ঠিক আছে? হ্যাঁ, এডিট করতে চাচ্ছি না। কি চাচ্ছেন এটাকে বলেন? এডিট করা যাবে এটা? না, এডিট করা যাবে না। আর এডিট কি করবেন? আর এডিট করার দরকার নাই তো, আপনি আবার যান অ্যানালাইসিসে, আবার যান, দেখেন কয়টা ক্লিক হয়েছে, দেখেন বাড়ছে কিনা, দেখছেন 2জন ক্লিকও করছে এটাতে, সবাই কি দেখতেছেন? তো 2জন ক্লিক করছে, এখানে তো একজন আপনাকে কাজ দিতেও পারে, যদি আপনি সেইভাবে গোছানো থাকে আপনার গিগগুলো, কাজ একজন দিতে পারে না। ইটস গুড, মানে মোটামুটি 3-4 মিনিটে খারাপ আসে নাই, 100 জন এটা কিন্তু খারাপ না। আপনি ফাইবারে গিগ খুলে রাখবেন, এমনও হতে পারে অনেকের 1 সপ্তাহেও 100 জন ইমপ্রেশন নাও হতে পারে, কিন্তু টুইটারে এটা করলে মোটামুটি খারাপ না, ভালোই হয়। তো টুইট করবেন, সবাই টুইট নিয়মিত করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে করবেন, রাতে যখন সময় পাবেন 2-একটা টুইট করবেন, ভালো ভালো ডিজাইন দিয়ে টুইট করবেন, এবং গিগ যদি সুন্দর ভাব থাকে তো কাজও পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ভাইয়া কাজ কাজ পেলে কি ভাই মেসেজ আসবে টুইটারের মেসেজে? না না না, কাজ তো আপনার ফাইবারেই থাকবে, ফাইবারেই সব হবে, ঠিক আছে? ও আচ্ছা, তাহলে ফাইবারে মেসেজ আসবে। জি জি জি। ওকে, কি গীতাপু দেখতে কি ভালো লাগতেছে এখন? কষ্ট করছেন, কষ্টগুলো দেখতে ভালো লাগছে না? হ্যাঁ, এটা অনেক এফেক্টিভ একটা জিনিস, মানে জি। সাথে সাথে রেজাল্ট আর যদি অলসতা করতেন, যদি ছোট ছোট ট্যাগ দিতেন, তাহলে কিন্তু 120 হতো না, তাহলে হয়তো বা হতো 30-40। এজন্যই কষ্ট করে খুঁজে খুঁজে বড়গুলোই আপনাকে দিতে হবে। ইমেজ এসিও যদি করেন, এইভাবে যদি আপনারা টুইট করেন, তাহলে হবে। একটা যে কোনো ডিজাইন করে, শুধু এখানে টুইটই না,
আপনারা পোস্ট করবেন, ইনস্টাগ্রামে করবেন, লিঙ্কডইনে করবেন। আচ্ছা, লিঙ্কডইন নিয়ে কি কারো প্রবলেম ছিল? জি ভাই, লিঙ্কডইন আমি কিছু বুঝি নাই। কিছুই বুঝেন না? আচ্ছা, গীত আপু এখন লিঙ্কডইনে জানতো, ওটা দেখা দিই আজকে। সার্চ দেন। ওকে ওকে, সার্চ দেন, ইন্টার দেন, হবে। অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা আছে, গীতাপুর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। ফাল্গুনী গীত, আপনার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যাঁ ভাইয়া আছে। লগ ইন করেন। হুম। ভাই কিছু করা তো লাগবে না না? না, কিছু করা লাগবে না, জাস্ট দেখালে হবে। আচ্ছা, এতটুকু তো আছে তাই না? তো এখানে জাস্ট এই যে পোস্ট, এটা ফেসবুকের মতোই। এখানে সাফাত, এখানে তার তেমন কিছু না, জাস্ট পোস্ট করে দিবেন, ভাই ট্যাগ টুইটার দিবেন। থেকে টুইটারে কি মার্কেটিং করলে ভালো হবে নাকি লিঙ্কডইনে? দুইটাই দরকার, অনেক দরকার। দেখেন লিঙ্কডইনে আপনারা তো সবচেয়ে বেশি মনে টাইম পার করেন ইনস্টাগ্রাম আর ফেসবুকে। তো বাইরের জি কান্ট্রিতে ভাই। যারা আছে এনারা না এমন না, এনারা বেশি সময় মনে হয় ইউজ করে, মানে বেশি সময় যাই এনাদের মনে হয় লিঙ্কডইন, টুইটারে। তারপরেও ওনারা কিন্তু এই যে শুধুমাত্র পোস্ট দেওয়ার জন্য খুব কমই আসে, টুইট করার জন্য কম আসে, আপনার এই যে নিজের সেলফিগুলো টুইট করার জন্য কম আসে, বেশিরভাগই কিন্তু কাজের জন্য আসে। অরিজিনালি ভাই যদি এটা আমার ক্লায়েন্টের প্রোফাইল, মানে আমি একটা কাজ পাইছিলাম তো আচ্ছা, ফাইবারে আপনার প্রোফাইলে ওনা। যান, আপনার প্রোফাইলে যান। ভাই আমার প্রোফাইলটা অনেকদিন ইউজ করা হয় না, আচ্ছা, লগ ফোনে আউট জাস্ট করেন, লগ আউট করেন, লগ আউট করেন, আমি দেখাচ্ছি। সরি, লগ আউট বলতে স্ক্রিন শেয়ারে বন্ধ করেন, সমস্যা নেই। আচ্ছা সাফাত, আপনি আপনার প্রোফাইল দেখাবেন না আমি আমার প্রোফাইল দেখাবো, বলেন। সাফাত, স্ক্রিন শেয়ার করেন, আপনি করেন। শুনতে পান সাফাত? সাফাত নাই? আজকে আপনাদের ক্লাসের উপস্থিতি কি অবস্থা, বাজে অবস্থা। ভাইয়া হেয়ার মাস্কিংটা। আচ্ছা, হেয়ার মাস্কিংটা দেখাই দিই, ওটা পরে দেখাবো, ক্লাস শেষ করে দেবো। আজকে সবাই ছুটি কাটাচ্ছে, আপনাদেরকে জাস্ট ধরে রাখছি 10 জনকে। আচ্ছা, হেয়ার মাস্কিং। ভাইয়া লিঙ্কডইনে প্রোফাইল পিক চেঞ্জ করা যায়? প্রোফাইল পিক? হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যায়। আচ্ছা দেখেন, গীতাপু আমার স্ক্রিন দেখতে পান? জি ভাইয়া দেখতে পাচ্ছি। ওকে, এখন ফার্স্টে আমরা কি করব, জাস্ট একটা সিলেকশন করে নিলাম। সিলেকশনটা করলাম যেটার মধ্যে আমার কোনো চুলই থাকবে না, মানে সরি, ফাঁকা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। সাদা পার্ট যেটা হোয়াইট চেপার। জি জি, এটা হচ্ছে প্রথম কন্ডিশন আমাদের। এটা করলাম এমন, এমন করলাম, এমন, এমনটা করলাম। এখানেও কিছু আছে, এখানেও দিতে পারি। তো এইভাবে এতটুকু করার পরে প্রথম স্টেপটা আমাদের কি? প্রথম স্টেপ হচ্ছে সিলেক্ট থেকে সিলেক্ট অ্যান্ড মাস্ক। সিলেক্ট অ্যান্ড মাস্কে আসার পরে আমরা এখান থেকে ভিউ থেকে ওভারলে দিব, কেমন? ওভারলে দিব। অপাসিটি আপনার এমন থাকতে পারে, এমনও থাকতে পারে, সামান্য কিছু দিয়ে আমি আমার চুলগুলো ফেরত নিয়ে আসবো। এখানে এই যে রিফাইন্ড ইটস ব্রাশ টুলস, এটা দিব। এটা একটু ছোট বড় করে নেই, বড় করলাম, যেন আমি একবারেই যেন ফেরত নিয়ে আসতে পারি, সেটা আমার টার্গেট থাকবে। যদি নাও আসে আপনি দ্বিতীয়বার দিবেন, চেষ্টা করা
করা উচিত একবারেই। কেমন করলাম, এখানে এটা দিলাম, এইটা দিলাম। ভাই আপনি কি অল্টার কন্ট্রোল কিছু চেপে করতেছেন? না না না, জাস্ট আমি ক্লিক করে টান দিচ্ছি, কোনো কিছু চাপ দিচ্ছি না। চাপ দিলে আমি বলবো আপু। ভাইয়া এখানে যদি হচ্ছে আমি যদি ডাবল ক্লিক মানে একটা জায়গার উপর দিয়ে যদি আমি দুইবার যাই তখন যদি হচ্ছে আমার জিনিসটা আরো খারাপ হয়ে যায় তখন কি আমি ব্যাক স্পেস দিয়ে হচ্ছে করতে পারবো জিনিসটা? কন্ট্রোল জেড দিলে ব্যাক আসবে। এই দেখেন আমি একবার ক্লিক করছি, হয় নাই, দেখছেন? এই যে এটা আবার নিচ্ছি এইভাবে এইভাবে, এই যে এখানে কিন্তু হচ্ছে না, তাই না? এখানে একটু আমার প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। এখানে কি কিছু ছিল, তাই না? ধরতে পারতেছি না মনে হচ্ছে। যাই হোক, যতটুকু সম্ভব এখানে আমাদের ফিরাই নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন ফিরাই আনার পরে এখান থেকে কিছু মান আপনি দিয়ে দিবেন, জাস্ট কিছু মান আপনি দিয়ে দিবেন, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। স্মুথ ফেদার দেওয়ার দরকার নাই, ফেদারটা এখানে না দেওয়াই ভালো। এখান থেকে জাস্ট আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে আমরা ওকে দিলাম। এখানে আমরা এখন দেখছি কতটুকু আসে কতটুকু নাই। সো নিচে একটা লেয়ার দিতে পারেন, নিচে একটা সলিড কালার দিলাম, সাপোজ সলিড কালার একটা ইয়েলো দিলাম। তো ইয়েলোটা এটা নিচে দিলাম। ও ভাই ভালো কথা মনে পড়ছে, আপনি তো ভাই মকআপটা দিলেন না। এই মোকআপ আপনাদেরকে দিলাম না সেদিন, লিংক দিছি তো। ওটাতে কাজ করে না, মানে ঢুকছিলাম। আচ্ছা আমি দেখতেছি কাজ করে না মানে বলবেন না, আমি আপলোড দিয়ে রাখছি, সমস্যা নেই। আচ্ছা দেখেন এইটার ওখানে উপরে কয়েকটা ছিল ভাই, ওটা একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নিয়ে জাস্ট ব্রাশ নিলাম। আচ্ছা আমি দেখছি ওটা দেখা যাবে, সমস্যা নেই। ভাইয়া বায়ার রিকোয়েস্ট নিয়ে কিছু বললে ভালো হতো। বাই রিকোয়েস্ট দেখাবো, আগে গিগ খোলা দেখি, খুলি আমরা আরো কয়েকটা, তারপর দেখাবো। কেমন? অল্টার প্রেস করে ক্লিক নিলাম, জি আচ্ছা। এখানে দিলাম আগে কয়েকটা গিগ খোলা। আপনাদের তো এখনো কাজ দেখানো শুরুই করিনি, জাস্ট বিজনেস কার্ডটা দেখাইছি না। জি ভাইয়া জি। মার্কেটিংটা আগে হ্যাঁ দেখাই দিচ্ছি, কারণ মার্কেটিংটা আগে দেখায় থাকলে যখন যেটা দেখাবো তখন সেটা নেই করতে করতে দেখা যাবে যে 20-25টা ক্লাসের মধ্যে মোটামুটি আপনারা ভালো কাজ পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে, বেড়ে যাবে, সম্ভাবনা তৈরি হবে। জি এবং ভাই ওটা দরকার, ওটা অনেক দরকার। খুব ভালো হইছে। এখন ভাই মকআপ ডাউনলোড হয়েছিল তখন মনে হয় আমার নেটের সমস্যা আচ্ছা আচ্ছা ছিল। ঠিক আছে। এই যে আলফাতে এসে জাস্ট অল্টার প্রেস করে ক্লিক করলাম। এখন আপনি এখানে ফেরত নিয়ে আসেন, আপনি এখন এখান থেকে ফেরত নিয়ে আসেন। আচ্ছা এখানে অরিজিনাল চুলটা কেমন ছিল একটু দেখি তো। এখানে এমন ছিল, তাই না? এখানে আসলাম, আসার পর এখন আলফাতে গিয়ে আপনি জাস্ট এই যে এগুলো ছোট করেন। এমন হলো কেন? খুব বাজে হচ্ছে না? আচ্ছা এটা প্রথম থেকে করি আবার। আচ্ছা দেখেন, প্রথমত আমরা সিলেকশনটা করে নিই আবার। কেমন? কুইক সিলেকশন টুলস দিলাম, এখান থেকে জাস্ট এটা প্লাস দিলাম, এটা প্লাস দিলাম, এখানে এটা প্লাস দিলাম, এটা প্লাস, এটা প্লাস। সবাই কি দেখতে পাচ্ছেন? হ্যালো জি জি ভাইয়া ভাইয়া দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। আজকে আপনাদের ক্লাসটা খুব বাজে লাগতেছে, তাই না? কেউ নাই এমন মনে হচ্ছে। আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল ভাইয়া, অনেকেই নাই আজকে। ইম্পর্টেন্ট ক্লাস প্রতিটাই, জানা না থাকলে না ওই ছোট জিনিস আর জানবে না। হ্যাঁ সেটাই, অনেকে আবার মনে করবে কিসের মার্কেটিং, কি দিয়া মার্কেটিং, কেমনে মার্কেটিং, কিন্তু কাজগুলো কিন্তু ভিডিও না এটার দেখলে উপরেই কিছুই আসবে। বুঝবো না। আচ্ছা দেখেন এখানে হ্যাঁ সিলেক্ট অ্যান্ড মাস্ক দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট আমি রিফাইন নিলাম, ওভারলে দিলাম, দিয়ে আমি এখন জাস্ট এই যে এখন এটা জাস্ট ফেরত নিয়ে আসবো। এখন দেখেন কত স্মুথলি, সিলেকশনের উপর না অনেকখানি ডিপেন্ড করে। দিলাম, এখানে এই যে দেখেন ফেরত আসছে, আসছে।
ওকে ফাইন। ভাইয়া হ্যাঁ বলেন। ইউআরএল যে ছোট করে যে একটা সাইট, যে ওই সাইটটা একটু গ্রুপে পোস্ট করে কি? দিই। ইউআরএল যে ছোট করে, যে লিংক ছোট করে যে দিয়ে দেবো নি, দিয়ে দেবো নি। ওই ওকে ওকে ওকে, দিয়ে দিব, দিয়ে দিব। যদিও ভিডিওটা দেখলেই পাবেন। ওকে, চ্যাটেও দেওয়া আছে দেখেন, আউটপুট টু নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আগের থেকে বেটার, তাই না? এখন আমি নিচে একটা সলিড কালার দিব, সলিড কালার দিলাম ইয়েলো বা গ্রিন একটা দিব, এটা এখানে দিলাম। আর এখানে এটার উপরে কি করব, একটা লেয়ার নিব। গীতাপু বুঝতেছেন? ব্রাশ নিলাম, জি ভাইয়া। ব্রাশ নিয়ে প্রথম যে স্টেপটা, এখানে একটা সলিড কালার দিলাম। আমরা এই যে যেটা লেয়ার মাস্ক করলাম, এটার নিচে একটা সলিড কালার দিলাম। আর এটার উপরে একটা লেয়ার নিলাম, উপরে লেয়ার নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পরে আশেপাশে যে কালার, সেই কালারটা নিয়ে জাস্ট এটার উপরে আমরা দিয়ে দেবো, যেন ন্যাচারাল যে কালারটা সেটা চলে আসে। অনেক কিছু সলিড আসে নাই, সেগুলো যেন চলে আসে। কেমন? এই যে এখানে কিছু আসছে, কিছু আসে নাই। প্রথম স্টেপ আমরা এটা কি ব্রাশ? জি জি জি, ব্রাশ নিয়ে অল্টার প্রেস করে কালার নিয়ে আপনি তারপরে কালারটা জাস্ট দিয়ে দিবেন। এই যে এখানে যে একটু হারাই গেছে, এই যে অল্টার প্রেস করে জাস্ট এই যে এটা নিলাম, তারপরে জাস্ট এই যে এই কালারটা দিয়ে দিলাম। এই যে আগের থেকে বেটার চলে আসছে, তাই না? এই যে দেখেন এখানে চলে আসছে। তো এখন এর পরেও যদি মনে হয় যে কিছু আসে নাই, তখন আপনাকে কি করতে হবে, যে আলফাতে ক্লিক করতে হবে, অল্টার প্রেস করে আলফাতে ক্লিক করেন। তারপরে আপনি পুরোটা দেখতে পাবেন যে কোথায় কি আছে, কোথায় কি নাই। যেমন এখানে দেখেন সলিড কালার কিন্তু নাই, তাই না? তো এখানে দেখেন, এই যে দেখেন কিছুটা হলুদ চলে আসছে না চুলের মধ্যে? অল্টার প্রেস করেন এবং প্রেস করে এই যে এখানে জাস্ট ডিফল্ট কালারটা নিয়ে নেন, প্রেস করে ডিফল্ট কালার নেন। এবং যদি আপনার এখানে হোয়াইট থাকে, হোয়াইট যদি দেন, আপনি যদি এখানে হোয়াইট দেন, তাহলে আপনার আগেরটা ফেরত আসবে। এই যে দেখেন ফেরত আসছে, হোয়াইট থাকা অবস্থায় এটা আপনার ফেরত আসবে। আর যদি এটা এক্স দিয়ে যদি এটা আপনি ব্ল্যাক করেন, তাহলে কি এটা মুছে যাবে। আপনি যদি মুছে দিতে চান তাহলে ব্ল্যাক, আর যদি এক্স প্রেস করে হোয়াইট নিয়ে আসেন, তাহলে কি এটা চলে আসবে আপনার যেখানে যেমন ছিল। এখানে কিন্তু চুলের মধ্যে কিছুটা রেড টাইপের ছিল, তাই না? এই যে ওইটাই কিন্তু এখানে আসতেছে। যেমন এই যে এখানে আপনি আলফা করেও করতে পারেন, আলফা ছাড়াও আপনি এই যে মাউসটা যেভাবে চালাবেন সেইভাবে জাস্ট আপনি পেয়ে যাবেন। বুঝতেছেন সবাই? এই যে আপনি যদি ধরে ধরে কাজটা করতে চান, আপনি আপনার মতো করে সময় নিয়ে কাজটা করতে পারবেন। দ্যাটস ইট আপু। ভাই আমার মাউসে কি এখনো ব্রাশ টুলটাই আছে? আমি যে মানে ডি প্রেস করে এক্স প্রেস করে করতেছি আলফাটা নিয়ে, আমার মাউসে কি ব্রাশ টুলটাই আছে? জি ব্রাশ টুলসটাই আছে। আর এই আপনার এখানে আলফা প্রেস, অল্টা প্রেস করে আলফাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে যেমন ধরেন এখানে নাই, তাই না? এখানে এই যে দেখেন যেটা ছিল, এই যে দেখেন আমি কিন্তু হোয়াইট প্রেস করে যে রেডে আসলাম, রেডই কিন্তু পাচ্ছি, তাই না? এখানে আসলাম, এখানে রেডটাই কিন্তু পাচ্ছি। এই যে দেখেন যেখানে যেটা ছিল সেখানে সেটাই পাচ্ছি কিন্তু আমি। বুঝতেছেন? এই যে দেখেন এখানে এটাই ছিল, সেটাই আমি পাচ্ছি। ক্লিয়ার আপু? আর যদি এটাও এইভাবে যদি করে আপনি যদি না বুঝেন, তাহলে আপনি যে আপনি ইমেজে আসেন, ইমেজ থেকে সরাসরি আপনি একটা ব্ল্যাক কালার দিয়ে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো ব্ল্যাক কালারটা দিয়ে দিতে পারেন। দ্যাটস ইট আপু। আপনি আলফাতে আসেন, আলফাতে করে একবার ভুল করেন, ভুল করলে নিজেই বুঝবেন যে আসলে আমার কোন দিকটাতে হাঁটা উচিত, তখন আপনি নিজেই বের করতে পারবেন। এই যে দেখেন এখানে ফিনিশিংটা দিয়েছি, দেখেন আগের থেকে বেটার মনে হচ্ছে। এখানে ঠিক নাই, এই যে দেখেন এখানে কিন্তু এটা রেড, দেখছেন? আমি কিন্তু হোয়াইট দেওয়া আছে, দেখেন এখানে রেড, দেখছেন? তো আমার এখানে সেইভাবেই কাজ করতে হবে, খুবই সাবধানে। এই যে ফিনিশিংটা সেইভাবে দিতে হবে, বুঝতেছেন? পারা তো যাবে, তাই না? জি ভাইয়া। এই লিংকটা এখানে এটা পোস্ট করে দিচ্ছি। আর মোকআপে কোনো প্রবলেম হয়েছে? মোকআপে কি প্রবলেম এখন হচ্ছে না? সাফাত আছে?
জি ভাই এখন ডাউনলোড হয়েছে। আচ্ছা আমার মনে হয় তো নেটের সমস্যা ছিল। ঠিক আছে, আর ভাইয়া আরেকটা জিনিস, বলেন। এই যে আপনি যে বলছেন ইমেজ এসইও তে কিওয়ার্ড এই কয়টা ইউজ করব মানে মিনিমাম? মিনিমাম আমি যদি বলি 800টা। মানে আপনি কয়টা ইউজ করছিলেন? যত পারেন আপনার ধৈর্য যতটুকু রিলেটেড, মিনিমাম গিগ রিলেটেড আর গিগের বাইরে সব। কপি করে রাখবেন, কপি করে রেখে দিবেন, কিওয়ার্ড গুলো কপি করে রেখে দিতে পারেন, ঠিক আছে? যত আপনি দিবেন তত ভালো। কিওয়ার্ড নিয়ে আসলে আরো অনেক কিছু বলার আছে, কিওয়ার্ড অ্যাড অ্যানালাইসিস, এগুলো নিয়ে আমি আরো বলবো নেক্সট ক্লাস, হয়তো বা ব্যানার নিয়ে বলবো, এবং তখন অ্যাড অ্যানালাইসিস নিয়ে আমি আরো বলবো। কেমন? সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের শনিবারে কি ক্লাস হবে না? না, রবিবারে। ভাইয়া আজকে কি অ্যাটেন্ডেন্স নেবেন না? না, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস থেকে 30টা ক্লাসের পর থেকে অ্যাটেন্ডেন্স আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। জি আচ্ছা। ওকে।